তাহলে আমাদের আজকে 16 নম্বর প্রশ্ন আমরা ইয়েতে আলোচনা করব পিসিএল এর। ঠিক আছে? 16 নম্বর প্রশ্ন। ঠিক আছে। প্রত্যেককে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, হ্যাঁ? আমি প্রথমে কে ঠিক করছে ভুল লিখছে লিখে রাখবো। বলো। 1 নম্বর অপশনটা আমাদের অঞ্জলি পড়ার চেষ্টা করো তো। প্রশ্নটা পড়ো, দিয়ে পড়ার চেষ্টা করো। 25 খানা প্রশ্ন আছে এই টাইপের। তোমাদের 16 এ বি সি ডি করে যেগুলো করা আছে সেগুলো তোমাদের টিসিএল এ পড়েছে। ঠিক আছে? পিআইকিউ 5টা শিফটে পিআইকিউ এক জায়গায় করে দিয়েছি। এটা ফ্রেশার্সদেরও হেল্প হবে, ওই জন্য আমি করে দিচ্ছি। যে ছেলেগুলো আমার কাছে আসবে ভবিষ্যতে, তারা দেখবে এটার বাইরে কোনো প্রশ্ন আসবে না, যতই পড়ে ফেলুক। এর থেকে আমার 10টা বই লঞ্চ করার দরকার নেই, এটা টপিকটা দিলেই মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ, আমার যেগুলো কভার হয়নি সেটা আমি কাজ করছি, যেটা হয়ে গেছে সেটা আমি পরে পড়াবো। বলো অঞ্জলি, ফার্স্ট প্রশ্নের অ্যান্সারটা কি হবে? 1 হবে। 1 হবে। আমি পরে বলবো 1 হবে। বাকিদের? অঞ্জলি, একই হবে, 1 হবে। অঞ্জলি, এটা সনাতন। আচ্ছা, দুয়েরটা? 2 এরটা 1 হবে। দুয়েরটা 2 হবে। 2 না, হবে। একেরটা 2টা, একেরটা অঞ্জলি বলেছে, অঞ্জলি, এটা সনাতন। ঠিক আছে। বলছে হুইচ ক্রিপিং এরর। ঠিক আছে, হয়ে গেছে, চলো। বাকিরা বলার চেষ্টা করো, ভয় খাবে না। বলো, ওয়ার্ড মেথডে কোনটা হবে? প্রত্যেকে বলার চেষ্টা করো যারা পার। বন্ডেল থিওরিম। ওয়েলডাম থিওরি, এটা ঠিক আছে, 100% ঠিক। এটা টিসিএল এগুলো টিসিএল এ পড়েছিল, হ্যাঁ? টিসিএল এই কটা প্রশ্নই পড়েছে 5টা শিফটে। আচ্ছা শোনো, বাকিরা সৌভিক বলার চেষ্টা করো ভাই, আমার নাম উপর দিয়ে আছে তোমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না আছি আছি। বলার চেষ্টা করো, ভুল হোক। আমি চ্যালেঞ্জ করছি, এরপর থেকে তোমাদের যেগুলো ভুল হচ্ছে তোমার ভুল হবে না। কোশ্চেনগুলো দেখে না কোন টাইপের কি হলো, দেখে না একবার। এটা কি হবে? 16 সোমকান্তের যে বলবি চেষ্টা কর। 3 কে বলিস? নেওয়াছিস তাই তো? এইগুলো কিন্তু নতুন প্রশ্ন, হ্যাঁ? পরীক্ষায় কিন্তু লেটেস্ট প্রশ্ন পরীক্ষায় পড়েছে, এটা এসএসসি যেই প্রশ্ন আমি পড়েছি। অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে বলো, চেষ্টা করো। 4 এক নম্বরটা একটা হবে কি কি? নোটে পড়েছিস কি না আন্দাজে বললি? বলেছিলাম, ভুলে গেছি। আর ভুলবি না, চিন্তা নেই। কে এক বললি? একটা মনে হচ্ছে। স্নেহাসিস। ঠিক আছে, বলেছে আচ্ছা ডেল্টা অ্যাঙ্গেল, ঠিক আছে, আর ভুল হবে না, চ্যালেঞ্জ করলাম। এরপর থেকে আর ভুলই হবে না, যে ভুল হয় আমার নামে একটা গরু পুষবি। বল কি হবে ক্রিপিং? কি হবে চেষ্টা করো ওই তো প্রত্যেকে। 3 হুম, 3 3 হবে। 3। সনাতন, স্নেহাসিস। অঞ্জলি তুমি বলার চেষ্টা করো। ও 3ই চেষ্টা হবে কর। এটা। চেষ্টা করবো, অঞ্জলিও বলেছিস। অঞ্জলি, আমি শুধু তোমার ডাউট দেখছি আমি। চলো তারপর একটা বলো কিন্তু যারা পড়ছো। আমাদের কে গেল, একটা ছেলে ছিল, কোথায় গেল সে? আমাদের সঞ্জয়, বলার চেষ্টা করো সঞ্জয়। হ্যাঁ, বলছি ভুল হোক বলছি। চেষ্টা করো, এরপরে এইগুলো একটাবার ভুল হবে না, আমি চ্যালেঞ্জ করলাম যা পড়াবো। এটা 2 আমার এর এক্সপিরিয়েন্স। ওটা 2 আর 3 এর মধ্যে 2ই হবে। কনফিউশন হচ্ছে। আচ্ছা 2ই হবে। 2 হবে অঞ্জলি। আমার 3 নাও দেখি। তো 3 হবে। প্রশ্নগুলো দেখবি কি টাইপের হচ্ছে, স্যাডিং ব্যান্ড। ঠিক আছে, এটা কি বললি? হুম স্নেহাসিস, স্নেহা। আচ্ছা 16টা? 3এরটা। 3-এরটা কে বললি রে? সনাতন? না, অরূপ। না, আমি বলিনি। কে বলেছিস? অরূপ? হুম, অরূপ, অরূপের অবস্থা খুবই খারাপ। 16-5 বলো। বেসিক নলেজটা তোমার লাগানো উচিত ছিল, বাকিরা বলিসনি, ছেড়ে দে। 16-5টা বলো। এনার্জি মিটার রোটেট অপোজিট ডাইরেকশন, কোনটা ভালো হবে? 4 এরটা। 16 4এরটা। সবাই সবাই বলেছিস, এটা হয়েছে। হুম। তারপরটা বলো। ইন্ডাকশন ওয়াট মিটার ডিউ টু ফ্রিকশন ফোর্স দ্য রোটর বেয়ারিং অ্যান্ড রেজিস্টার মেকানিজম মিনিমাইজড বাই, কোনটা হবে? তোমার The চ্যালেঞ্জ করলাম। having some magnet flux 50 series magnet flux
তিনেরটা হবে। সঞ্জয় বললি। বাকিদের? বাকিদের? এক মিনিট দাঁড়া, এক মিনিট দাঁড়া। হুম। ওরা শালা প্রশ্ন দেখেই বুঝতে পারছি না খালি কি এনার্জি মিটার পড়েছিস তোরা এতদিন ধরে। আমি পড়াইনি, তোরা হচ্ছে না। ওই জন্য না, পারবো না। ঠিক আছে, পারবি ওই না। তিনেরটাই হবে, তিনেরটাই হবে। ভেরি গুড, ভেরি গুড। চলো 16টা বলো, 16 7এরটা বলো, 16 7এরটা বলো। ইন্ডাকশন টাইপ এনার্জি মিটার কোনটা হবে? ট্রিপিং একেরটা। একের। ফিকশন, ফিকশন। সনাতন, সনাতন, স্নেহাস, অঞ্জলি, স্নেহাসিস, এক অঞ্জলি। আচ্ছা, তারপরটা শান্ট ম্যাগনেট। এনার্জি মিটার ডিজাইন করা হয় ব্রেকিংটা কেমন ভাবে? দেখো না পারলে ছেড়ে দাও, অনেক পড়ার টাইম নেই, ছেড়ে দাও, পরে করার চেষ্টা করবে। এটা বলো, অনেক বড় আছে কোনটা? ওটা দুটি ঠিক নাকি? না না, ওটা 3 নম্বরটা মনে হচ্ছে। মানে স্টেটমেন্ট ওয়ান। একেরটা ঠিক হবে আর 2 নম্বরটা ফলস হবে। হুম। দুটো সনাতন, সনাতন, স্নেহাসিস, অঞ্জলি, অঞ্জলি। জানি না স্যার। ঠিক আছে, আচ্ছা 9এরটা কি হবে? শান্ট ম্যাগনেট। ব্রেকিং ম্যাগনেট। ব্রেকিং ম্যাগনেট, সনাতন। বাকিটা? শান্ট ম্যাগনেট হবে, শান্ট ম্যাগনেট। সঞ্জয়। আচ্ছা, আর কে বললি? আর কে বলেছিস? চেষ্টা করো অরূপ, চেষ্টা করো, ভুল হোক, ভুলটাই বলার চেষ্টা করো, চেষ্টা করো সবাই। আর কি বলছিস? সান ম্যাগনেট স্নেহাসিস, তাই তো? চলো এটা, যখন তোমার মিটার ফাস্ট হয়ে গেছে, স্লো করতে গেলে কি করতে হবে? স্লো করতে গেলে চার সেন্টার অফ চার ডিস্ক অ্যাডজাস্টিং দ্য ম্যাগনেট কাম টু ক্লোজার সেন্টার অফ ডিস্ক, অপশন 3। অপশন 3 স্লো। স্নেহাসিস, হ্যাঁ, অপশন 3, অপশন 3, ঠিক ঠিক। সঞ্জয়, স্লো হয়ে যাচ্ছে। সঞ্জয় স্পিড নয়, বাড়ানো। সনাতন, সনাতন ক্যান স্নেহাসিস। বি। না না না, দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। আচ্ছা সনাতন বলছিস এটা তো? রান ফার্স্ট। স্লো করতে গেলে আমার 4 নাও, 4 একটা মুভ আগে করতে হবে। আচ্ছা, এটার নাম হচ্ছে আমাদের স্নেহাসিস। আচ্ছা স্লোরটা অঞ্জলি বলার চেষ্টা করো কিন্তু। বলছি এনার্জি মিটার স্পিডটা কার কার উপর নির্ভর করে? 1 2 3 4 কোনটা হয় বলো? বলেছে এনার্জি মিটার এন proportional to deflection torque, proportional to resistance path of the eddy current, inversely proportional to disk of radius, inversely proportional square of magnet। কোনটা হবে? একটা হবে, 2 3 4টা ঠিক হবে, একেরটা হবে না। ডিফ্লেকশন টক। 2 3 4 হবে। সঞ্জয়, আগে জীবনে পড়েছো এনার্জি মিটার? 8 4 হবে, জয় কি বলি ভাই? সবগুলাই হবে। সবগুলি হবে জয়। আচ্ছা, তারপরটা বলো। এনার্জি মিটার হাউ দ্য সান ম্যাগনেট কানেক্টেড দ্য ড্রাইভিং সিস্টেম। ড্রাইভিং সিস্টেমে সান ম্যাগনেটটা কি লাগাতে, সান ম্যাগনেটের কি লাগাতে হয় বলো? অ্যালুমিনিয়াম ডিস্ক। সান ম্যাগনেট কোনটা লাগাতে হয়? অনেক একটা হবে মনে হয়। তিনেরটা হবে। কে বলি ভাই? তিনেরটা কে বলি রে মনে ভাই? হচ্ছে জয় জয়। জয়। মনে হচ্ছে কেন ভাই? জয়। আচ্ছা 16 তিনেরটা। দ্য কারেন্ট কয়েল এনার্জি মিটার উন্ড অন এনার্জি মিটারটা কি, মানে এনার্জি কয়েল, এই যে কয়েল কারেন্ট কয়েল মিটার, কারেন্ট কয়েল এনার্জি মিটারে কি লাগাতে হয়, কি করতে হয়, কোনটা হবে? 2। 2 মনে হচ্ছে। বোথ সিম ল্যামিনেটেড সেম নাম্বার অফ এটা। কে বলিস? স্নেহাসিস। ওয়ান লিম্ব অফ দ্য ল্যামিনেট কোর। ওয়ান নেমে সনাতন। আমাদের ইয়ে দুয়েরটা এসে দুয়েরটা দুয়েরটা জয়। চলো তারপর এটা আমি শুধু ডাউট দেখে যাচ্ছি কার কি আছে না আছে, শুধু ডাউট দেখে যাচ্ছি। চলো এটা কি হবে? The induction type
হ্যাঁ, অপারেশন ইন্ডাকশন ইনস্ট্রুমেন্ট প্রোডাকশন অফ দ্য টর্ক কোনটা হবে? 1, 2, 3, 4 কোনটা হবে? চারেরটা হবে মনে হয় স্যার। 4 এরটা মনে হবে। কে বললি? সঞ্জয়। আচ্ছা, এই পর্যন্তই থাক। আচ্ছা, তোমরা এনার্জি এই পর্যন্ত আমরা ডিসকাশন করি। কটা প্রশ্ন হলো? 1 টা, 2 টো 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 19টা প্রশ্ন হয়েছে। আমরা 19টা প্রশ্ন ডিসকাশন করবো, ঠিক আছে? তারপরে আমরা যাচ্ছি। যা যা পয়েন্ট বলবো পরীক্ষার এক্সপেক্টে বাকিটা পড়ে নেবে, ঠিক আছে? শোনো, কে কে কোনদিন এনার্জি মিটার পড়েছো না পড়োনি? পড়েছো? এনার্জি মিটার পড়েছো কেউ? সনাতন আগে পড়েছিস ভাই আগে? আগে বলতে একবার পরিশ্রম হয়ে যখন মেজারমেন্ট করছে এটা কিছুদিন আগে, অনেক বছর আগে। আমি পড়াইনি এটা। আমি এত ডিটেলস বলিনি, অল্প অল্প পড়ে চলে গেছি আমি। আরে তুমি অল্পটাই পড়েছিলে, আমি একটু দেখেছিলাম। এই যে তুই এটা করছিস ভেরি গুড। বাকিরা আমাদের অঞ্জলি আগে দেখেছিস? একটু একটু অতটা জানি না। আমি এই কটা প্রশ্ন যে এক্সপ্লেনেশন বলবো এর বাইরে প্রশ্ন আসবে না, তোরা ফাটিয়ে দিবি, করতে পারবি। আমারও অনেক ডাউট হতো যখন আমরা পড়তাম, কনফিউশন হতো, আর কনফিউশন হতো না। ভালো করে অ্যানালিসিস করে বেরিয়ে যাবে। আফ্রিদি তুমি পড়েছো এটা? ইন্ডাকশন টাইপ এনার্জি মিটার পড়েছো? পরীক্ষা কিন্তু প্রশ্ন এসেছিল। কি কি প্রশ্ন ছিল সব দেখে নাও, ঠিক আছে? চলো শুরু করি। হ্যাঁ, ইন্ডাকশন টাইপ এনার্জি মিটারের তোমার দুটো ফ্লাক্স প্রডিউস হয়। একটা হচ্ছে কারেন্ট ফলিং থ্রু দ্য ওয়েন্ডিং, ঠিক আছে? ধরো তোমার ধরো P1 একটা পোল আর হচ্ছে P2 একটা পোল, ঠিক আছে? এটা একটা পোল আছে, এটা একটা অ্যালুমিনিয়াম রড আছে, ঠিক আছে? অ্যালুমিনিয়াম রডটা আছে। এবার অ্যালুমিনিয়াম রডটাকে আমি রেখেছি। এর মধ্যে দুটো পোল, এখানে একটা পোল লিখেছি, ঠিক আছে? এই পোল অ্যালুমিনিয়াম রডটা আমি রেখেছি। আর দুটো পোল আছে। P1 আর P2 দুটো পোল আছে। ভালো করে শুনে নাও। স্যার, এর মধ্যে দিয়ে ভাই ফ্লাক্স প্রডিউস হবে তো? এর মধ্যে দিয়ে ফ্লাক্স প্রডিউস হবে তো ভাই, হ্যাঁ কি না? P1 টার এই যে P1 যে পোলটা আছে, এই পোলটাকে ধরো আমি P1 টাকে বাড়িয়ে দুটো গোল এটা এরকম রেখেছি একটা। ইমাজিন দেখো এই যে এইটা আছে না? এই জায়গাটা পয়েন্টটাকে আমি একটুখানি এরকম গোল করে রেখে দিয়েছি একটা। দুটো লুপ রেখেছি দেখো। P1 এর এক্সপ্রেসে একটা পোল লিখেছি একটা P1 আর P2 কে একটা রেখেছি। বুঝতে পারলে ভাই, হ্যাঁ কি না? দেখো লেখা আছে, "Two flux produced by current following the winding of the instrument. The flux is alternating nature এবং they produce a EMF metallic disc." এর মধ্যে যখনই তুমি এই ফ্লাক্স এর মধ্যে দিয়ে এই যে এর মধ্যে দিয়ে ফ্লাক্স প্রডিউস হবে, তার ফলে এডি কারেন্ট প্রডিউস হবে। বুঝতে পারলে? সঞ্জয় তুমি বুঝতে পারছো? মিউট অন করো। বুঝতে না বুঝতে পারছো? ধরো হ্যাঁ, তুমি এর মধ্যে দিয়ে ফ্লাক্সটা গেলেই, এর মধ্যে দিয়ে ফ্লাক্স গেলে এর মধ্যে একটা ইনডিউস ইএমএফ প্রডিউস হবে। এইটুকুই জানো। এবার তুমি বোঝানোর ক্ষেত্রে আমি P1 আর P2 টাকে আমি একটা কি করেছি? গোল রিং করেছি। এই P1 এর ক্ষেত্রে কি হবে? একটা নিজস্ব ফ্লাক্স হবে। এই যে দেখো ফ্লাক্স 1 টা P1 এর এগেইনস্ট এ একটা ফ্লাক্স হবে। যখন এর মধ্যে ফ্লাক্সটা P1 এর মধ্যে এই যে এই পয়েন্টের ওখানে যখনই এর মধ্যে গিয়ে একটা কি হবে? ইনডিউস এর মধ্যে একটা কি হবে? এর মধ্যে একটা কি হবে স্যার? এর মধ্যে একটা এমএমএফ প্রডিউস হবে। ইনডিউস ইএমএফ প্রডিউস হবে। ঠিক আছে? ইএমএফ প্রডিউস হবে। এটার জন্য কি হবে? একটা কারেন্ট প্রডিউস হবে। ঠিক আছে? তেমনি এই P2 টা যখন যাবে স্যার, এই P2 যখন এর মধ্যে P2 পোলের মধ্যে কি হবে? এর মধ্যে কারেন্ট গেলে এর মধ্যে একটা ইনডিউস ইএমএফ হচ্ছে, দ্যাট ইস কি হচ্ছে? ধরো E2 ইনডিউস ইএমএফ হচ্ছে। এর মধ্যে কি হবে? কারেন্ট একটা I2 কারেন্ট প্রডিউস হবে। ঠিক আছে? এবার ধরো এই যে P1 এর ক্ষেত্রে যে ফ্লাক্সটা নিজস্ব ফ্লাক্স হলো φ1, আর এখানকার মধ্যে কি হচ্ছে যে ধরো এই যে এই P2 র মধ্যে যে ইনডিউস ইএমএফটা হলো তার মধ্যে I2 কারেন্টটা এর মধ্যে কাট আউট করছে। দেখো কাজ হচ্ছে। তাহলে এর মধ্যে ফ্লাক্স মানে P1 এর নিজস্ব ফ্লাক্স আর এই I2 একটা ইনডিউস ইএমএফ একটা টর্ক প্রডিউস করবে।
একটা টর্ক প্রডিউস করবে, হ্যাঁ কি না? এখানে টর্ক প্রডিউস করলো, আমি T1 টর্ক ধরলাম এটা। তেমনি আমার P2 র মধ্যে কি হচ্ছে, নিজস্ব একটা এর মধ্যে কি হচ্ছে ভাই, এই জায়গাটার মধ্যে কি হচ্ছে ভাই, এই জায়গাটাই বড় করে জুমিং করে পড়াচ্ছি। এর মধ্যে কি হচ্ছে ভাই, এর মধ্যে নিজস্ব একটা এর মধ্যে ফ্লাক্স কাট করলে একটা ইনডিউস ইএমএফ হবে। ইনডিউস ইএমএফ হলে এর মধ্যে I2 কারেন্ট প্রডিউস হবে। এবার দেখো এর মধ্যে I2 কারেন্টটা আর P1 এর মধ্যে কি, এই যে P1 এর এগেইনস্টে যে ফ্লাক্সটা, এর মধ্যে নিজস্ব একটা ফ্লাক্স, এর মধ্যে কি হচ্ছে, P2 এর এগেইনস্টে কি হচ্ছে স্যার? P2 এর এগেইনস্টে একটা নিজস্ব কারেন্ট হচ্ছে, আর একটা এর মধ্যে phi2 আসছে। বুঝতে পারলে না পারলে না ভাই? বুঝতে পারলে না? যেটা বললাম বুঝতে পারলে না পারলে না? দেখো সেটাই লেখা আছে। এই এটা আমি যেটা বললাম, মানে সিনাসিস বুঝতে পারলি না? হ্যাঁ না না? পেরেছি। পেরেছো। এবার দেখো, এখন লেখা আছে, এটাই লিখেছে, এনি পোর্শন অফ দ্য সেন্টার P1 উইল বি লিঙ্ক অফ দ্য phi1, হেন্স দ্য ইনডিউস ইএমএফ, দ্যাট ইজ কি এডি কারেন্ট, এটা এডি কারেন্ট ইনডিউস ইএমএফ বলা হয় একে, ঠিক আছে? ইনডিউস ইএমএফ অ্যান্ড স্টার্স দ্য প্রডিউস এডি কারেন্ট, এর মধ্যে কি হচ্ছে, এডি কারেন্ট I1 প্রডিউস হচ্ছে। তেমনি সিমিলারলি phi2 এর জন্য কি হচ্ছে, এটা ইনডিউস ইএমএফ হবে, এর মধ্যে I2 এডি কারেন্ট হবে। এই দুটো পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। এই টকটা কি করতে হচ্ছে দেখো, ফার্স্ট ফ্লাক্স এডি কারেন্ট, ফার্স্ট ফ্লাক্স এডি কারেন্ট, মানে এর জন্য এডি কারেন্ট, ফার্স্ট ফ্লাক্সের জন্য এডি কারেন্ট বাই দ্য সেকেন্ড ফ্লাক্স, মানে এর ফ্লাক্সটা, এর যে I1টা যে এডি কারেন্ট, সেকেন্ড ফ্লাক্স টু এর মধ্যে ইনডিউস ইএমএফ করছে, এর মধ্যে টর্ক প্রডিউস করছে। আর কি সেকেন্ড ফ্লাক্স কি হচ্ছে, সেকেন্ড ফ্লাক্স কি হচ্ছে, দ্যাট ইজ phi। আর কি হচ্ছে ভাই, ভুল বললাম, সেকেন্ড ফ্লাক্সের জন্য কি হচ্ছে স্যার, I2 কারেন্ট হচ্ছে, কি হচ্ছে I2 কারেন্ট। আর এখানে কি হচ্ছে phi1 কি করছে, এর মধ্যে এর মধ্যে যে phi1 কি করছে স্যার, ফার্স্ট ফ্লাক্স লিঙ্ক করছে phi1, তাহলে এখানে phi2 এর সাথে I1 লিঙ্ক করছে এই পয়েন্টটাতে, আর এই পয়েন্টটাতে কি হচ্ছে ভাই, I2 এর সাথে এর phi1 টা লিঙ্ক করছে। এই দুটো পরীক্ষায় প্রশ্ন আসবে। তাহলে যখন আমার এডি কারেন্টের টর্কটা প্রডিউস হচ্ছে কার জন্য, ফার্স্ট ফ্লাক্স এডি কারেন্ট, সেকেন্ড ফ্লাক্স, সেকেন্ড পোর্শনের যে এডি কারেন্টটা হচ্ছে, আর ফার্স্ট ফ্লাক্স। জয় বুঝতে পারলে না পারলে না, এইটুকু পয়েন্ট তোমরা বুঝতে পারলে না পারলে না, হ্যাঁ না না? কে কে হ্যাঁ বুঝতে পেরেছো প্রত্যেকে? অরূপ মোটামুটি মাথায় ঢুকেছেন ঢুকিনি, যেটা বললাম মোটামুটি কনসেপ্ট, তারপর নোট তুমি বুঝতে পেরে যাবে। অরূপ মিউট অন করো ভাই, ঢুকেছে না ঢুকিনি? ঢুকেছে। বলুন। এবার এবার একটুখানি গ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি, ঠিক আছে? দেখো দেখো ভালো করে শুনবে যেটা আমি পড়ালাম। এবার ম্যাথামেটিক্যালি অ্যাপ্রোচ দেখো। এখানে দেখো phi1 আর phi2 সাথে কি করেছি, একটা দুটো ফ্লাক্স নিয়েছি, দুটো phi1 আর phi2 দুটো ফ্লাক্স আমি নিয়েছি। এই দেখো phi1 ফ্লাক্স, এটা অ্যাঙ্গেল হচ্ছে বিটা অ্যাঙ্গেল করেছে। কি বললাম, এটা অ্যাঙ্গেল বিটা করেছে। এবার দেখো phi1 এর সাথে phi1 ওমেগা টি, আর phi2 হচ্ছে phi2 ওমেগা টি। এবার দেখো এই যে ধরো phi1 যেটা করছে সেটা ওমেগা টি থেকে মাইনাস, দেখো এটা তো phi1, এটা phi1 হচ্ছে ওমেগা টি, এর সাথে কত ডিগ্রি ল্যাগ করছে, মাইনাস বিটাই ল্যাগ করছে। এই লাইনটা বুঝতে পেরেছো? এটা আগে আমি পড়েছি, ওই জন্য সনাতন পড়েছে, এটা আমি আগে পড়েছি, ঠিক আছে? এবার দেখো এই phi1 টা ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে আরএমএস ভ্যালু, এটা আমার জানার দরকার নেই। phi1 এর জন্য প্রডিউস ইএমএফ হচ্ছে, এটা প্রডিউস ইএম হবে, এটি ট্রান্সফর্মার অ্যাকশনে ইনডিউস ইএম হবে। কেমন ইনডিউস ইএম হবে, আমি যা যা পয়েন্ট গুলো খুব ইম্পর্টেন্ট শুনবে। কি কি ইনডিউস ইএম হবে দেখো, E1 ইজ ইকুয়াল টু মাইনাস ডি phi1 ডিটি, তাহলে এটা দেখো সাইন ওমেগা টি করেছে, সাইন ওমেগা করলে কি হচ্ছে ভাই, কস ওমেগা টি করছে। যখনই কস ওমেগা টি হবে, ইনডিউস ইএমএফ সবসময় ল্যাগিং নেচার হয়। কি করে হচ্ছে ভাই, দেখো আমি এক্সপ্লেন করছি, এফ ফাই ফাই m1 ইনটু সাইন ওমেগা টি মাইনাস 90, এই কস ওমেগা টি সমান হচ্ছে এটা সাইন ওমেগা টি মাইনাস 90। দেখো এখানে এখানে কি ছিল, সাইন ওমেগা টি ছিল, তো 90 ডিগ্রি ল্যাগিং নেচার হচ্ছে, ইনডিউস ইএমএফ সবসময় ল্যাগিং নেচার হয়, মনে থাকবে? অরূপ আজকের মতো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ইনডিউস ইএমএফ কি হয়, ল্যাগিং হয়, মনে থাকবে? হুম, তাহলে এখানে আমার কিছু E1 এর জন্য কি হচ্ছে স্যার, এর মধ্যে একটা ইনডিউস ইএমএফ হলো, ঠিক আছে? দেখো ইনডিউস ইএমএফ হলো। এবার দেখো আমি কি করলাম, এই E1 প্রপোর্শনাল টু phi ইনটু F1, E1 এর জন্য কিন্তু F1, E1 টা কার জন্য হলো, দ্যাট ইজ phi1 এর জন্য হলো। এবার কি এর খালে কি হবে, এডি কারেন্ট উৎপন্ন হবে। এই phi1 এর জন্য কি হচ্ছে, এটা এডি কারেন্ট I1 প্রডিউস হচ্ছে, সার্কুলেটিং এডি কারেন্ট প্রডিউস হচ্ছে। অরূপ বুঝতে পারলে ভাই আমার, ক্লিয়ার দ্যাট? প্রত্যেকে বুঝতে এই পেরেছো? জায়গাটা আচ্ছা দেখো এই যে ইনডিউস ইএমএফটা হচ্ছে, প্রপোর্শনালটা কি, তোমার ট্রান্সফর্মারে কি জানো, ইনডিউস ইএমএফ phi ইজ ইকুয়াল টু Fn, ফ্রিকোয়েন্সি আর F1।
যখনই এর মধ্যে ইনডিউস ইএমএফ হবে তাহলে কি হবে, এর মধ্যে একটা কারেন্ট প্রডিউস হবে, সার্কুলেটিং কারেন্ট। এই কারেন্টটাকে বলা হয় এডি কারেন্ট বলা হয়। এই এডি কারেন্ট I1 প্রডিউস হলো। ক্লিয়ার? বুঝতে পারলে? এইটা পয়েন্টটা কে বুঝতে পারলেন হাত তুলবে। বুঝতে পেরেছো? সঞ্জয় বুঝতে পারছো? সঞ্জয় আছো? জয় বুঝতে পারছিস ভাই আমার? যে বুঝতে সঙ্গে সঙ্গে নকডাউন করবে, যারা বুঝতে পারছি না। আমি আবার ভালো করে বুঝাবো। এবার দেখো, তাহলে φ1 ইকুয়াল টু কত হলো ভাই? E1/z। তাহলে এ দেখো এইখানে φ1 কখন হচ্ছে? এটা ফ্লাক্স φ1 এর জন্য একটা ইনডিউস, একটা কি হচ্ছে, কারেন্ট প্রডিউস হচ্ছে ইনডিউসিভ এর জন্য। ঠিক আছে? এবার দেখো স্যার, φ1 হচ্ছে, φ1 এর সাথে দেখো ইনডিউস ইএমএফ ল্যাগিং নিচ্ছে, 90 ডিগ্রি ল্যাগ করছে। মানে এটার সাথে ইনডিউস ইএমএফ 90 ডিগ্রি ল্যাগ করছে। যখনই E1 হবে তার সাথে দেখো I1 কি করছে স্যার? ডেল্টা অ্যাঙ্গেলে ল্যাগ করছে। ইনডিউস ইএমএফ হতে ইন্ডাক্টর নিচে, তাহলে কারেন্ট I1 ল্যাগ করবে। ক্লিয়ার? I1 ল্যাগ করছে। তাহলে স্যার আমার আমার টর্কের সাথে আমার টর্ক কি নেবো? আমার ফার্স্ট টর্কটা টিডি টর্কটা কার সাথে কার নেবো? ভালো করে বলবে, টিডি টর্কটা আমি কার সাথে কার নেবো? প্রথম TD1 টর্কটা হবে প্রথম এডি কারেন্ট জন্য I1 কারেন্ট আর সেকেন্ড ফ্লাক্স। মানে এই φ2 এর সাথে আমি I1 এর আমি টর্ক প্রডিউস করব। বুঝতে পারলে? ওটাই পরীক্ষায় বলেছি, একটু আগে কোশ্চেন দেখেছিলে যে আমার কারেন্টটা ফ্লাক্সটা এডি কারেন্টের টর্কটা করতে হলে কার সাথে কার টর্ক লাগবে? প্রথমের হচ্ছে কারেন্ট, যার যে পোলটার জন্য ক্রিয়েট হচ্ছে ইনডিউস ইএমএফ তার কারেন্ট, আর সেকেন্ড ফ্লাক্স। মনে থাকবে? তাহলে এর অ্যাঙ্গেলটা কত হবে কে বলতে পারবে? এর মধ্যে এই অ্যাঙ্গেলটা, এটার অ্যাঙ্গেলটা কত হবে? কি করে বলবে? 9 দেখো, 9 হ্যাঁ বলো। ওই তো 90 ডিগ্রি 90 ডিগ্রি আর হচ্ছে 45 ডিগ্রি। না, 35 এখানে নেই, দেখে নাও। দেখো এই কোণটা, এই তোমার এইটার সাথে দেখো এইটা 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 তো এইখান থেকে এই যে φ1 এইখান থেকে কোন অ্যাঙ্গেলটা বললে? এই যে অ্যাঙ্গেলটা নীল কালি বর্ডার যে দাগটা দিচ্ছি, এটা অ্যাঙ্গেলটা কত হবে দেখে নাও। তোমার 90 জানা ডিগ্রি প্লাস আলফা। না, এই কোণটা কত? এইখান থেকে এই কোণটা কত? 90 ডিগ্রি মাইনাস আলফা। আমি যেটা দেখাচ্ছি এই কোণটা কত? 90 ডিগ্রি প্লাস হচ্ছে বিটা। 90 ডিগ্রি মাইনাস বিটা, এটা তো বিটা। হ্যাঁ তাহলে বিটা। তাহলে এই কোণটা কত? 90 মাইনাস বিটা। আর এটা কত আছে? হুম প্লাস আলফা। তাহলে 90 মাইনাস বিটা প্লাস আলফা। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? নোট পাবে, বুঝে নেবে। কনসেপ্ট ক্লিয়ার? দেখো এই টকটা ইম্পর্টেন্ট। এই টকটা হলো 1 নম্বর টক। ঠিক আছে? এটাই লেখা আছে। সেকেন্ড দিকে তাকাও। এবার কি φ2 এর জন্য কি হচ্ছে? আমি আর একটু এক্সপ্লেন করি। φ2 এর জন্য কি হচ্ছে? সেকেন্ড ইনটু সিএমএফ হবে। সেকেন্ড ইনটু সিএমএফ হলে কি হবে স্যার? I2 কারেন্ট প্রডিউস হবে। তাহলে দেখো সেকেন্ড ফ্লাক্স হচ্ছে এইটা, φ2 হচ্ছে এটা ফ্লাক্স, φ2। সেকেন্ড দেখো 90 ডিগ্রি কত করছে? ল্যাগ করছে। ইনটু সিএমএফ E2। E2 এর জন্য কত ডিগ্রি ভাই ইনটু হচ্ছে? এইটা। তাহলে আমি কার সাথে কার টর্ক ডিপেন্ড করব? এই যে I2 এর সাথে, এই যে I2 এর সাথে কার লিংক করব? φ1 এর লিংক, মানে এটার সাথে এই কোণটা পুরোটা করব। কত হবে? ভাই এটা তো ভাই পুরোটা তো বিটা, আর এটা তো পুরোটা 90। এখানে 90 প্লাস বিটা প্লাস আলফা। দেখো এটাই লেখা আছে। 90 প্লাস আলফা প্লাস বিটা। মনে থাকবে স্যার? বিটাটা বাদ হলো না কেন? এই তো স্যার, তোমার সেকেন্ড ফ্লাক্সের সেকেন্ডের ফ্লাক্সে যদি যে ইনডিউস ইএমএফ হচ্ছে তার ফলে কারেন্ট প্রডিউস হচ্ছে, সেই I2 এর সাথে তুমি প্রথমের ফ্লাক্স লিংক করবে, লিংক হবে টর্কটার জন্য। এই দেখো φ1 আর I2, এইটা কোনটা কত? বিটা। আর এই φ2 এর সাথে এটা কত হচ্ছে? 90 ডিগ্রি। 90 প্লাস এটা পুরোটা হলো 90 ডিগ্রি প্লাস বিটা, আর এটা কত? আলফা। বুঝতে পারলে ভাই? নোটটা পেলেই বুঝতে পেরে যাবে। না বুঝতে বলছি, পারলে? ও তো যেমন মানে ফার্স্টের ক্ষেত্রেও সে নিজস্ব ইনডিউসটা হুম, ইএমএফ এর ফলে হুম। তার যে সেকেন্ড এটা তৈরি হলো, এরও দেখো ক্ষেত্রে তো তার অত তোমার জানার দরকার নেই, অত এখন গুলিও না। তোমার টর্ক প্রডিউস করলে তোমার লাগবে ফাই আর I1 লাগবে। টর্ক ইজ ইকুয়াল টু ফাই ইন্টু IA। তাহলে প্রথমের সাথে যে কারেন্টটা হবে, প্রথম পোলের জন্য যে কারেন্টটা হচ্ছে I2, আর দ্বিতীয় ফ্লাক্স দরকার লাগবে টর্কের জন্য। এইটুকুই জানো। পরে নোট তুমি পিএইচডি করতে যাও। ঠিক আছে? সঞ্জয় বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটুকুই শোনো, এখন অত পিএইচডি এখন পরে নোট পাবে, পরে পিএইচডি করবে পরে। দিয়ে দেখবে দুটো টর্ক, এবার তুমি এখানে রাইট হ্যান্ড রুল হবে, এসব আমি এখন পড়াবো না। এই টর্কটা এদিকে প্রডিউস হচ্ছে একটা টর্ক,
এই টর্কটা এদিকে প্রডিউস হবে টর্ক। যখন হাতে ফ্যারাডে এগুলো আমি অফলাইন পাবো। রাইট হ্যান্ড লেফট হ্যান্ড রুল হলে একটা টর্ক কোন দিকে প্রডিউস হবে, এইদিকে F2 টর্ক হচ্ছে, এদিকে F2 টর্ক, এদিকে F1 টর্ক। সবসময় ডিফারেন্স টর্ক প্রডিউস হয়ে যায়, মুখস্থ রাখবে। এইটাই এমসিকিউ তোমাদের আসে। ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার? পরীক্ষায় হবে তো দুটো টর্ক সবসময় ডিফারেন্স হয়। ঠিক আছে স্যার? চলো। এবার দেখো, এবার দেখো, এবার দেখো তোমার কি হচ্ছে, তোমার দুটো টর্ক কি হবে, বিয়োগ করছো, বিয়োগ করে তুমি কি হচ্ছে না হচ্ছে তোমার জানার দরকার নেই। এই 90 মাইনাস বিটা হচ্ছে কস হলে এইসব হয়ে যায়, তুমি পরে দেখবে। তুমি এটা ইম্পর্টেন্ট মনে রাখবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট কনসেপ্ট। তোমার এখানে টর্কটা একটা সাইন বিটার উপর হচ্ছে আর কস আলফা হচ্ছে। ভাই সাইন বিটা মানে কোনটা? সাইন 90 মানে কত? সাইন 90 মানে 1। খালে তোমার দুটো ফ্লাক্স যত অ্যাঙ্গেল বাড়বে 90 হবে, তত তোমার টর্ক কিন্তু বেশি হবে। হ্যাঁ কি না? দুটো ফ্লাক্স, আমার ফ্লাক্স কেমন ছিল আগে, ছবিটা কেমন দেখলে, ফ্লাক্স কেমন ছিল, একটা φ1 একটা φ2, এটা বিটা ছিল। এটা যত তোমার বেশি হবে তত টর্ক বেশি হবে। ক্লিয়ার দ্যাট? বুঝতে পারলে স্যার? বুঝতে পারলে প্রত্যেকে? বুঝতে পারলে? আর cos বিটা মানে কি? cos বিটা মানে কি? cos 0 মানে কত? 1। cos বিটা কি জন্য আসছিল স্যার? দ্যাট ইজ এই আলফার জন্য আসছিল। আলফা মানে কি? এর মধ্যে ভাই এডি কারেন্টের জন্য হচ্ছিল। তাহলে এডি কারেন্ট হলে কি হতে হবে? রেজিস্টিভ হতে হবে। রেজিস্টিভ নেচার হতে হবে। তাহলে এইটুকু পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। আর কি মনে রাখবে? এই দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট। অ্যাঙ্গেল বিটা দেখো লেখা আছে 90 হলে বেশি হতে হবে, দুটো টর্ক এটা হবে। আর সরি বিটা হলে এটা হতে হবে। আর দেখো কস আলফা সবসময় কি হবে, জিরোর মতো হতে, জিরো হতে গেলে কি হাইলি রেজিস্টিভ করতে হবে। মানে ওই যে তোমার যে আমার যে ওই যে অ্যালুমিনিয়াম তো ওই জন্য ইউজ করা হয়, স্টিল করা হয়, ওই জন্য অ্যালুমিনিয়াম ইউজ করা হয়। কেন স্টিল করা হয় না? যাতে হাই রেজিস্টিভ নেচার থাকে। বুঝতে পারলে স্যার? হ্যাঁ কি না? সঞ্জয় বুঝতে পারলে? আমাদের স্যার। ওই ওই যে মালটা যে ঘোরে না, ওটা অ্যালুমিনিয়াম ইউজ করা হয়। ডিস্কটা ডিস্কটা ওটা আমরা লোহা ইউজ করি না, যাতে হাই রেজিস্টিভ নেচার থাকে। কনসেপ্ট ক্লিয়ার? এবার শোনো পরীক্ষায় কি কি প্রশ্ন আছে শুনে না, তোমাদের এইখান থেকে কি প্রশ্ন দেবে, টর্ক যখন প্রডিউস হচ্ছে কার সাথে কার ইন্ডাকশন, এটা একটু পরেই কোশ্চেন দেখাবো। আর কি তোমার মনে রাখতে হবে, দুটো টর্ক সবসময় ডিফারেন্স হয়, মনে রাখবে। এটাকে I1 এটা তোমাকে পরীক্ষা এরকম দিতে পারে, টি সমান I φ2 মাইনাস I2 φ1, এরকমও মাইনাস দিতে পারে, পরীক্ষায় ঘুরিয়ে দিতে পারে। ঠিক আছে? এইটুকু তোমার লাগবে কিন্তু। চলো। আর এখনই কেউ যাবে না কিন্তু, হ্যাঁ, যারা চলে যাচ্ছ, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট বলবো, হয়ে গেল। এবার দেখো তোমাদের হচ্ছে ভাই এনার্জি মিটারে তোমাদের পরীক্ষায় 3টে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট ভাই। ড্রাইভিং সিস্টেম, মুভিং সিস্টেম, ব্রেকিং সিস্টেম, আছে রিজাস্টিং সিস্টেম। মানে মিটারটা, এই 5টা পয়েন্ট ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে এনার্জি মিটারের মধ্যে কোনটা এর মধ্যে পার্ট নয়, 5টা পয়েন্ট দিল। তুমি মনে রাখবে ড্রাইভিং, মুভিং, ব্রেকিং আর রিজাস্টিং রি রিজেনারেটিং সিস্টেম। ঠিক আছে? এই 5টা পয়েন্ট ইম্পর্টেন্ট। ড্রাইভিং সিস্টেম মানে কি, ফ্লাক্স আচ্ছা, যাচ্ছে ড্রাইভিং সিস্টেম আর মুভিং সিস্টেম তো একই না? না। ড্রাইভিং সিস্টেম মানে এই মধ্যে যে এর মধ্যে ফ্লাক্স এটা যাচ্ছে সেটা ড্রাইভিং, মানে গাড়িটা এর মধ্যে ফ্লাক্স যাচ্ছে, ড্রাইভ করছে। আর মুভিং মানে এটা ঘুরছে। ঠিক আছে? চলো। ড্রাইভিং সিস্টেম কি করে মনে রাখবে, আমি যা যা পয়েন্ট বলছি ভালো করে শুনবে, তোমার ডাউট সব ক্লিয়ার হয়ে যাবে। ড্রাইভিং সিস্টেম মানে কি ভাই, এটা হচ্ছে সান ম্যাগনেট। দেখো এরকম ম্যাগনেট থাকে, এরকম ঠিক সান ম্যাগনেট থাকবে, হ্যাঁ। এই মাঝখানে একটা মাল থাকে, আমি যা যা হাত থাকবো সেগুলো পয়েন্টগুলো মাথায় শুনে রাখবে। এই মাঝে একটা থাকে। ঠিক আছে? খুব ভালো করে শুনবে। এই মাঝে আমি শুধু এইটুকুই আজকে করাবো। ঠিক আছে? মাঝে এইটা থাকে, এই মালটা থাকে। এবার কি এর মধ্যে দেখো φ(c1) যাচ্ছে সান ম্যাগনেট, এর মধ্যে φ(c2) যাচ্ছে। আর এর মধ্যে অল্প পরিমাণে ফ্লাক্স এর মধ্যে যাচ্ছে সেন্ট্রালেতে। এই সেন্টারে অল্প পরিমাণে ফ্লাক্স যাচ্ছে। এটাই লেখা আছে। দেখো 2 এসি ইলেক্ট্রোম্যাগনেট নেমলি সান ম্যাগনেট, ঠিক আছে? অ্যান্ড সিরিজ ম্যাগনেট হচ্ছে কি, এটা হচ্ছে সিরিজ ম্যাগনেট। এটা কি হচ্ছে, লোডের সাথে দেখো ডাইরেক্ট দেয়া আছে, লোডের সাথে ডাইরেক্ট কানেক্ট করা আছে। আর একটা কি দেখো, এটা সাপ্লাই ভোল্টেজের সাথে এইখানে দেখো লাগানো আছে, সাপ্লাই ভোল্টেজের সাথে এখানে লাগানো আছে। ঠিক আছে? দেখো এটাই লেখা আছে। সিরিজ দেখো, সান ম্যাগনেট অ্যান্ড সিরিজ ম্যাগনেট ইজ ম্যাগনাইজড প্রপোর্শনাল টু সাপ্লাই ভোল্টেজ অ্যান্ড লোড কারেন্ট। মানে কি,
এই যে তোমার হচ্ছে সান ম্যাগনেটটা সাপ্লাই ভোল্টের সাথে টাচ করা আছে, আর সিরিজ কয়েলটা এর সাথে টাচ করা আছে, লোডের সাথে টাচ করা আছে। ক্লিয়ার দ্যাট? হয়ে গেল স্যার? আর মাঝখানে সেন্ট্রাল লিঙ্কটা আছে, এই স্যাডিং রিং লাগানো থাকে, ঠিক আছে? এটার সাথে অল্প পরিমাণে ফ্লাক্স এর মধ্যে যাচ্ছে, ঠিক আছে? দেখো, অনলি স্মল অ্যামাউন্ট 5p থ্রু দ্য সেন্ট্রাল লিম্ব এখানে যাচ্ছে, ঠিক আছে? আর 5s কি? এটা কি? সেকেন্ড, এটা হচ্ছে সিরিজ ম্যাগনেট, ঠিক আছে? চলো, প্রত্যেক জায়গায় ছবি এঁকে দিয়েছি ভাই। এবার দেখো 5p, মানে এই যে 5pটা, এটা সম্পূর্ণ সাপ্লাই ভোল্টেজের সাথে 90 ডিগ্রি, মানে তোমার হচ্ছে পরীক্ষা খাতে এটা ইম্পর্টেন্ট যে সাপ্লাই ভোল্টেজ সবসময় ইন্ডাক্টর নিচে থাকতে হবে, সবসময় 90 ডিগ্রির সাথে ফ্লাক্স কাট করবে, 90 ডিগ্রি হতে হবে। 90 ডিগ্রি কম হলে, 90 ডিগ্রি কম হলে আমাদের প্রবলেম হবে। তো তো এই পয়েন্টটা তোমরা রিমেম্বার রাখবে, ঠিক আছে? কি পয়েন্ট রিমেম্বার? ফ্লাক্সের সাথে 90 ডিগ্রি, ফ্লাক্সের সাথে আমার সাপ্লাই ভোল্টেজ 90 ডিগ্রি থাকে। এবার দেখো, আমি কি মনে রাখবো? আমি মনে রাখবো যে এর মধ্যে কি থাকে, এই যে 5pটা যাচ্ছে, এই 5pটা এর মধ্যে যাচ্ছে, এর মধ্যে একটা কপার শেডিং লাগানো থাকে। এই কপার শেডিং লাগানো থাকে কেন থাকে? স্যার, আমার তো ভাই এটার মধ্যে হালকা পরিমাণে রেজিস্ট্যান্স থাকবে, অ্যাপ্রক্স তো 90 ডিগ্রি হয় না, তাই তো? কিছুটা অ্যাঙ্গেল কম থাকে। এটাকে 90 ডিগ্রি করার জন্য এর মধ্যে কপার শেডিং রিং লাগানো থাকে, ঠিক আছে? কোথায় থাকে? সেন্ট্রাল লিভে থাকে। এর মধ্যে একটা রেজিস্ট্যান্স থাকে, সেই রেজিস্ট্যান্সটা কি করে এটার মধ্যে বাড়া কমা করলে কি হবে? 90 ডিগ্রি ফ্লাক্স করতে সাহায্য করবে। কোথায় লাগানো থাকে? এই শ্যাডিং রিং এর সাথে একটা থাকে, দেখো লেখা আছে, এই 5p এক্স্যাক্টলি 90 ডিগ্রি উইথ দ্য সাপ্লাই ভোল্টেজ, কপার শেডিং ব্যান্ড বা রিং আর প্রোভাইড অন দ্য সেন্ট্রাল লিম্ব দ্য সান ম্যাগনেট হুজ রেজিস্ট্যান্স অ্যাডজাস্টেবল, একটা রেজিস্ট্যান্স থাকে, তো অ্যাডজাস্টেবল করে। আচ্ছা, মুভিং সিস্টেম কি থাকে ভাই? মুভিং সিস্টেম তোমাদের পরীক্ষায় অ্যালুমিনিয়াম ডিস্ক থাকে, লাগানো থাকে মুভিং সিস্টেমে। এবার কি মুভিং সিস্টেমেরটা কি হচ্ছে, এর মধ্যে ঘোরে শালা, এর মধ্যে কি থাকে? স্প্রিং থাকে, সেটা কি থাকে? শ্যাফট, জুয়ালস বেয়ারিং থাকে। এগুলো তোমার জানার দরকার নেই, একবার রিডিং পড়ে নেবে, পরীক্ষায় আজ পর্যন্ত প্রশ্ন আসেনি। স্যার, পোটেনশিয়াল কয়েল মাঝখানে থাকে, ইম্পর্টেন্ট। শ্যাডিং রাইল মাঝখানে সেন্ট্রাল লিভে থাকে 90 ডিগ্রি হওয়ার জন্য। কারেন্ট কয়েল কি থাকে? বোথ লেম ল্যামিনেট সেম অফ দ্য টার্ন, মানে কি তোমার এইখানে যতটা টার্ম থাকবে এখানেও সেম টার্ম থাকবে, লিমে সেম টার্ম থাকতে হবে কারেন্ট কয়েলে, ঠিক আছে? হয়ে গেল, দুটি ল্যামিনেট করা থাকে, ঠিক আছে? হয়ে গেল। এখানে লেখা আছে যদি কোনো কারণে ইন্টারচেঞ্জ করে নাও, লেখা আছে পয়েন্টটা ইম্পর্টেন্ট, যদি কোনো কারণে তুমি মানে ওই ধরো পোটেনশিয়াল কয়েল কারেন্ট ইন্টারচেঞ্জ করে, তাহলে ও অপোজিট ডাইরেকশনে করবে, যে কোনো তোমরা যারা আমার কাছে আগে পড়তে, তারা একটা জিনিস এইটা প্রপার নোট ডাউন, তোমার আমার যে মেজারমেন্টের নোটটা দিয়ে তোমার দেখে নেবে, যে দা লো ফ্র্যাকশন এরর হাই টর্ক ওয়েট রেশিও, এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, রিভিশন করে নেবে। লো ফ্রিকশন এরর হতে গেলে হাই টর্ক ওয়েট রেশিও করতে হয়, এক্সপ্লেন করা আছে, পড়ে নেবে। চলো, ব্রেকিং সিস্টেম কি? এর মধ্যে একটা পার্মানেন্ট ম্যাগনেট থাকে, যখনই এর মধ্যে দিয়ে শালা যাবে, তখনই এর মধ্যে এডি কারেন্ট প্রডিউস হবে, এডি কারেন্ট যখনই প্রডিউস হবে, একটা টর্ক প্রডিউস হবে, তখন শালাকে বাধা দেবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট মানে কি? তোমার ধরো মিটার শালাকে ডিসকানেক্ট করে দিতে, তার মধ্যে তো টর্ক, এর মধ্যে টর্ক তো হয়েই আছে, সে তো ঘুরতেই সাহায্য করবে। তখন সেই তখন কি হয়, এই ম্যাগনেটটা কি করবে, তখন একটা এক্সট্রা এডি কারেন্ট প্রডিউস করবে, তখন একটাকে এডি কারেন্ট প্রডিউস করলে হবে, এটাকে অপোজ করতে সাহায্য করবে। ক্লিয়ার দ্যাট? হলো? এই পর্যন্ত যা বললাম, সৌভিক, সঞ্জয়, তোমরা বুঝতে পারছো না? পেরেছি। সঞ্জয়, কোনো হ্যাঁ ডাউট? ডাউট? নোট পড়লে আরো সুন্দর বুঝতে পেরে যাবে। চলো, এবার হচ্ছে তোমার যে রিডাস্টিং সিস্টেম, এসলা কিছু মিটার রিডিং মাপার জন্য হয়, ঠিক আছে? এটা মেন ইম্পর্টেন্ট হচ্ছে তোমার সব সময় প্রেসার কয়েল আর কারেন্ট কয়েল, সরি ভোল্টেজ কয়েল, বা একে বলে প্রেসার কয়েল বলা হয়, ভোল্টেজ কয়েল আর হচ্ছে কারেন্ট কয়েল সবসময় 90 ডিগ্রি থাকবে, ইম্পর্টেন্ট। এই দুটো যে হাইলাইট পয়েন্ট ইম্পর্টেন্ট হয়ে গেল। স্যার, এবার শোনো, এবার একটুখানি মাথা হ্যাং করা কনসেপ্ট শোনো, শোনো ভালো করে শুনবে, একটু প্রুফটা শুনে নাও। স্যার, তুমি এই ছবিটা এই দিকটা তাকাও, এই দিকের পোর্শনটা আমি এঁকেছি, এই দিকের পোর্শনটা, এই ছবিটার দিকে তাকাও, ভালো করে বুঝবে। স্যার, আমাদের ফ্লাক্স সবসময় লো রিঅ্যাকট্যান্স পাথকে ফলো করে, ঠিক আছে? দেখো, আমাদের এই লাইনটা কনসেপ্ট দেখো, আমি যখন প্রেসার কয়েল সাপ্লাই দিচ্ছি, এর মধ্যে একটা ফ্লাক্স প্রডিউস হবে, ঠিক আছে? তোমার প্রেসার কয়েল হচ্ছে হাইলি ইন্ডাকটিভ নেচার, কিন্তু লার্জ নাম্বার টার্ম থাকে, ঠিক আছে? এবার দেখো,
এর মধ্যে দিয়ে যখন দেখো এর মধ্যে অ্যালুমিনিয়াম ডিস্কটা আছে, ঠিক আছে? এর মধ্যে যখন এর মধ্যে একটা কি হচ্ছে ফ্লাক্স ফাই পি একটা যাচ্ছে নিচের দিকে যাচ্ছে, একটা ফাই জি যাচ্ছে। এর মাঝখানে এয়ার গ্যাপ লেন্থটা কম। এয়ার গ্যাপ লেন্থ কম হলে কি হবে? রিল্যাকটেন্স কম হবে। কেন? এস সমান এল বাই মিউ এ। এটা যত কম হবে রিল্যাকটেন্স তত কম হবে। দেখো লেখা আছে the reluctance of magnetic circuit very small operating to the distance of air gap. স্মল লেন্থের জন্য এর মধ্যে বেশি পরিমাণ ফ্লাক্স এর মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে? এর মধ্যে চলে যাচ্ছে। এবার দেখো তোমার কি করছো, তোমার আমার লাগতে হবে কি খালি আইপি থ্রু, দেখো লেখা আছে দ্য আইপি থ্রু প্রেসার কয়েল প্রপোর্শনাল টু সাপ্লাই ভোল্টেজ। খালি এটা কি এর মধ্যে যে আইপিটা কেন হচ্ছে, এই সাপ্লাই ভোল্টেজ সাথে ওর মধ্যে কারেন্ট প্রডিউস হবে, ঠিক আছে? এটা যখনই কারেন্ট প্রডিউস হবে না স্যার, তখন কি করবে না ল্যাগ করবে। সেই ল্যাগটা ফিউ লেস দেন 90 ডিগ্রি। আমাদের লেস দেন 90 ডিগ্রি করে প্রবলেম। এটাকে মডিফিকেশন করতে কিছু 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 জিনিস ইউজ করতে হয় যাতে 90 ডিগ্রি হয়। দেখো সেখানে দুখানা পয়েন্ট লেখা আছে, ঠিক আছে স্যার? বুঝতে পারলে? মেজর ফ্লাক্স ফাইজিটা কি? এখানে এয়ার গ্যাপ স্মল, এইখান থেকে ফ্লাক্সটা ফ্লো হচ্ছে আর এটা এখান থেকে পাস আউট হচ্ছে, এটাই লেখা আছে। দেখো দ্য রিল্যাকটেন্স ফর ফাই পি লার্জ ইজ দ্য হেন্স দ্য ম্যাগনিটিউড স্মল। এটা হচ্ছে ভাই বেশি, এর ম্যাগনিটিউডটা বেশি, এটা স্মল, ঠিক আছে? এবার দেখো ফাই পি অ্যাক্রস দ্য ডিস্ক, হ্যাঁ? এর ফলে কি হচ্ছে ফাই পি যখন এর মধ্যে যাচ্ছে খালি এর মধ্যে একটা টর্ক প্রডিউস হবে, ঠিক আছে? এর মধ্যে একটা টর্ক প্রডিউস হবে, ঠিক আছে? ফাই পি ইন ফেজ অফ দ্য আইপি প্রপোর্শনাল। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। ফাই পি হচ্ছে কিরকম? ফাই পি মানে হচ্ছে কি প্রেসার কয়েলটার সাথে কারেন্ট হচ্ছে, এটা প্রপোর্শনাল সম্পর্ক হচ্ছে। কিন্তু আমাদের কি হচ্ছে এই ভি এর সাথে এই যে সাপ্লাই ভোল্টেজ সাথে ফাই পি 90 ডিগ্রি হওয়া উচিত, কিন্তু 90 ডিগ্রিটা হয় না, কিছুটা লেস দেন হয়। সেটা মডিফিকেশনে কিছু কিছু জিনিস আমাদের ইউজ করতে হয়। এবার দেখো সেটা কি করেছি, এ দেখো ভালো করে এসব তুমি পড়লে বুঝতে পারবে, তোমার ছক একই। এই দেখো ভিপি আর আইপি এর অ্যাঙ্গেলটা কত? ডেল্টা। এটাকে 90 ডিগ্রি করতে হবে। একই জিনিস আছে। এ দেখো আইপি, এখানে দেখো এখানে জিনিস দেখারটা, এ দেখো ডেল্টা হলো। এবার ধরো এখানে আমার কি হচ্ছে, এই যে ধরো অ্যাঙ্গেলটা আছে, এটা কত? এটা হচ্ছে আই, এটা হচ্ছে তোমার কি দেখাচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে তোমার ফাই ওয়ান, ফাই এস ধরে নাও, এটা ফাই পি, ঠিক আছে? এই দুটো অ্যাঙ্গেল আছে, এই দুটো অ্যাঙ্গেলকে অ্যাডজাস্টেবল করতে গেলে বিটা হয়। দুটো অ্যাঙ্গেলের ডিফারেন্সকে বিটা বলা হয়। একটু আগে বলেছিলাম, এটা পড়লেই বুঝতে পারবে আমাদের সম্পর্ক, এটা পড়লেই বুঝতে পারবে। এ দেখো এটা আই, এটা এটা হচ্ছে তোমার আইপি, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা খুব দরকার আমার, বিটা। এগুলো পড়লেই বুঝতে পারবে। তাহলে আমার মেন মোটিভ কি, এই শালা মালটাকে, এই মালটা এরকম যাচ্ছে ভি, আর তার সাথে আইপি এরকম যাচ্ছে, এটা কিন্তু লেস দেন 90 ডিগ্রি। এটাকে আমাকে এই 90 ডিগ্রি করতে হবে, এটাই মেন মোটিভ। তোমরা যখন নোটটা পাবে, ওই যে তোমাদের আগে যে ওয়ার্কিং প্রিন্সিপাল বুঝেছি এটাই এখানে মডিফিকেশন করে করা আছে, আর কিছু করার নেই, ঠিক আছে? ঠিক আছে স্যার, এই পর্যন্ত যা যা পড়লাম তোমরা বুঝতে পারলে ভাই, হ্যাঁ কিনা? সৌভিক, জয়, তোমরা বুঝতে পারলে যা যা পড়লাম, হ্যাঁ কিনা? আমাদের মেন প্রশ্ন কি হবে, টর্কের ইকুয়েশন জিজ্ঞাসা করবে, ফ্লাক্স কি জন্য হচ্ছে, টর্ক কি জন্য উৎপত্তি হচ্ছে বলবে, কারেন্ট কয়েল কি, স্যাডিং ব্যান্ড কোথায় থাকে, ঠিক আছে? এসব জিজ্ঞাসা করবে। হুম? এরপর যেটা আমাদের পরীক্ষায় খুব ছেড়ে গোলায় সেটা আমি পরে বলছি। আমাদের কি মিটারে কি হচ্ছে, ইউনিফর্ম কি আছে দেখো, খুব ইম্পর্টেন্ট। ইউনিফর্ম স্কেল, নন ইউনিফর্ম, ইউনিফর্ম হুম স্কেল, হাই পাওয়ার কন্ডিশন করবে, দ্যাট ইজ টর্ক আর বলছে গেটার ওয়েট হবে বাই লেস অ্যাকুরেসি। একটু আগেই প্রশ্ন তোমরা করছি, লেস অ্যাকুরেসি, এটা পরীক্ষায় পড়েছিল। ডিসঅ্যাডভান্টেজ কি, সরি অ্যাডভান্টেজ কি, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, অ্যাডভান্টেজ কি করে নেবে। হাই টর্ক রেশিও, এটাও পরীক্ষায় প্রশ্ন আসে, হাই টর্ক রেশিও, ঠিক আছে? এর ডিসঅ্যাডভান্টেজ পড়ে নেবে। অনলি এসিতে ইউজ করা হয়, দ্য প্রিন্সিপাল অনলি এসি, হেন্স দিস মিটার লিমিটেড অন দ্য এসি মেজার, অনলি ইন্ডাকশন টাইপ এনার্জি মিটার এসিতে মাপা হয়, ঠিক আছে? পড়ে নেবে। এবার শোনো ভাই, এবার আমরা একটুখানি উপর দিকে যাবো। তাহলে আমাদের মেন মোটিভ কি ভাই, আমাদের মালটাকে শালা ভোল্টেজ ভি এর সাথে আইপি কে আমাকে 90 ডিগ্রি করতে হবে। কি করে করব? খুব কঠিন প্রশ্ন, কি করে করব? চলো ফার্স্ট কোশ্চেন দেখো, ফার্স্ট অপশন দেখো, কি লেখা আছে, স্যাডিং কয়েল। আমি যেগুলো আজ পর্যন্ত পরীক্ষায় প্রশ্ন ছিল সেগুলো আমি বলবো। কি লেখা আছে ভাই, স্যাডিং সেটাই কয়েল। স্যাডিং কয়েল কোনখানে থাকে থাকে বলতো তুমি, এইখানটা লাগানো থাকে, এই দেখো এইখানটায়, এই জায়গাটা স্যাডিং কয়েল লাগানো থাকে, এই জায়গাটা, এই জায়গায় স্যাডিং কয়েল লাগানো থাকে, ঠিক আছে স্যার? স্যাডিং কয়েল মানে কি বলে, একে অ্যাডজাস্টেবল কয়েল বলা হয়।
ঠিক আছে? হুম। এটাকে কি করতে হয়? একটা দেখো রেজিস্ট্যান্স, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স আছে। এটাতে কন্ট্রোল করতে হয়। এটা কোথায় থাকে? ক্লোজ টু দ্য সেন্ট্রাল লিমে থাকে, ক্লোজ দ্য ডিস্ক। এই ডিস্কের কাছাকাছি থাকবে। ক্লিয়ার দ্যাট? বুঝতে পারলে ভাই আমার? এ খুব সুন্দর জিনিস ভাই, হেভি ইন্টারেস্টিং জিনিস। এ বুঝতে পেরে যাবে কি হবে না হবে। ফার্স্ট পয়েন্ট আমি পড়ি। ভাই এখানের মধ্যে কারেন্ট, এর মধ্যে কি হচ্ছে ভাই? এর মধ্যে কয়েল লাগানো আছে। এর মধ্যে মেইন ফ্লাক্স যাচ্ছে। তাহলে এর মধ্যে একটা কি হবে? এর মধ্যে একটা কি হবে? ইনডিউস ইএমএফ প্রডিউস হবে। হ্যাঁ কি না? কোন ইনডিউস ইএমএফ প্রডিউস হবে। হ্যাঁ কি না? হুম ক্লিয়ার? বুঝতে পারলে? ইনডিউস ইএমএফ হবে। মেইন জিনিস কয়েলের মধ্যে হবে। এবার দেখো টু ফ্লাক্স রেজাল্ট মডিফাই দ্য ফ্লাক্স থ্রু দ্য পাস থ্রু দ্য এয়ার গ্যাপ। দেখো একটা এয়ার গ্যাপ দিয়ে 5G এয়ার গ্যাপ দিয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে? 5Gটা কি হচ্ছে দেখো? এয়ার গ্যাপ দিয়ে যাচ্ছে। আর একটা 5P কি এই লিঙ্ক ভেদ করে যাচ্ছে। এইখান দিয়ে ভেদ করে যাচ্ছে। এরকম লিঙ্ক ভেদ করে যাচ্ছে। ঠিক আছে? বুঝতে পারলে ভাই? হ্যাঁ কি না? ওটাই কি আনইউনিফর্ম ফ্লাক্স? ওটা যেটা ভেদ করে মানে ওই সোজাসুজি এ বরাবর না বেরিয়ে যেটা এই দেখো কয়েলটা। ওরকম ব্যাপারটা। একটু আগে কি বললাম? এখানকার এয়ার গ্যাপটা কি? কম। এখানে এয়ার গ্যাপটা বেশি। তাহলে এখানে লো রিঅ্যাকট্যান্স পাথ হবে। এইখান দিয়ে মেজর ফ্লাক্সটা এখান দিয়ে বেরিয়ে যাবে। আর কিছুটা ফ্লাক্স এখান দিয়ে যাবে। এটাই কনসেপ্ট মেইন। দেখো দোজ ফ্লাক্স মডিফিকেশন, দেখো লেখা আছে টু ফ্লাক্স রেজাল্ট দ্য মডিফাইড ফ্লাক্স পাস থ্রু দ্য এয়ার গ্যাপ টু লিঙ্ক দ্য ডিস্ক দাস প্রডিউস ড্রাইভিং টর্ক। এর মধ্যে একটা ড্রাইভিং টর্ক প্রডিউস হবে। ঠিক আছে? মানে এই যে ফ্লাক্সটা এর মধ্যে দিয়ে যাচ্ছে, এর মধ্যে দিয়ে যাচ্ছে, তারপরে টর্ক প্রডিউস হবে। এইটুকু তুমি জেনে রাখো। ঠিক আছে? এয়ার গ্যাপ এটা কি? এটা এয়ার গ্যাপ। এয়ার গ্যাপের থ্রু দিয়ে এখান দিয়ে যাচ্ছে। এর ফলে এর মধ্যে কি হবে? একটা এডি কারেন্ট প্রডিউস হবে নিশ্চয়ই। ফ্লাক্স তো এর মধ্যে দিয়ে যাবে না? একটা এডি কারেন্ট প্রডিউস হবে। তারপর ড্রাইভিং টর্ক প্রডিউস হবে। মানে ওখানে টর্কটা তুমি পড়ছিলে, ওই একই জিনিস ওটা। দেখো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস এই পয়েন্টটা। কি বললাম? স্যাডিং কয়েল রেজিস্ট্যান্স। একটা স্যাডিং কয়েল রেজিস্ট্যান্স থাকে। সেটা কাজ হচ্ছে কি? সাপ্লাই ভোল্টেজটা আর তোমার ওই ইন্ডাকটেন্স এর মধ্যে ল্যাগিং হয় তো ভাই, এক্স্যাক্টলি 90, মানে পুরো এক্সাক্ট 90 ডিগ্রি করার চেষ্টা করে এই স্যাডিং রেজিস্ট্যান্সটা। তাহলে তুমি এটা বিশ্বাস করো, ওই রেজিস্ট্যান্স কমাতে হবে না বাড়াতে হবে? রেজিস্ট্যান্স বাড়ালে কোন 90 ডিগ্রি হবে? রেজিস্ট্যান্স কমাতে হবে, না 90 ডিগ্রি করতে পারবো না ভাই। হ্যাঁ কি না? তাহলে আমার একটা কোশ্চেন অ্যান্সার কিন্তু আমি করতে পারলাম। ঠিক আছে? এবার দেখো, এবার জিনিসটা বোঝো। এবার তুমি ফেজোগ্রাম বুঝতে হবে। ঠিক আছে? ফেজোগ্রামটা একটু ভালো করে পড়ি আমরা। ফেজোগ্রামটা কোথায় এঁকেছি? পরের পাতায় যাই। দেখো। এবার ফেজোগ্রামটা পড়বো। ঠিক আছে? এবার দেখো ভালো করে, কেউ এর মধ্যে কিচ্ছু নেই। খুব সুন্দর জিনিস এটা। দেখো। ভালো করে বুঝবে। এটা হচ্ছে ধরো সাপ্লাই ভোল্টেজ V। এটা দেখো 90 ডিগ্রি কমে এটা কি হচ্ছে স্যার? এটা হচ্ছে। তাই তো 90 ডিগ্রি কম তো ভাই। তাই তো? PT হচ্ছে। হুম এর মধ্যে স্যাডিং রিং আছে। স্যাডিং রিং হলে কি হবে? এর মধ্যে একটা ইনডিউস ইএমএফ হবে। ইনডিউস ইএমএফ কত হবে ভাই? 90 ডিগ্রি ল্যাগিং নেচার হবে। 90 ডিগ্রি ল্যাগ করেছে। হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? একটু আগেই বললাম। যখনই এর মধ্যে ইনডিউস ইএমএফ হবে, তার ফলে কি হবে? একটা অ্যাঙ্গেলে কি করবে ভাই? একটা অ্যাঙ্গেলে কি হবে? কারেন্ট উৎপন্ন হবে। দ্যাট ইজ আইএসসি। তার মানে স্যাডিং কয়েলের কারেন্ট হচ্ছে। যখন এই যে ইনডিউস ইএমএফ, তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সাপ্লাই ভোল্টেজের সাথে এই যে তোমার হচ্ছে এই যে এক্সাইটিং, কি বললাম? এটা কি কয়েলটা বলে? কি কয়েল বললাম? ইসি, এসসি, এসসি। সাইডিং কয়েলে পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। পরীক্ষার প্রশ্ন ছবিতেও দিতে পারে স্যাররা। 180 ডিগ্রি থাকে। এর মধ্যে এখন ডেল্টা অ্যাঙ্গেল ল্যাগ করছে। এবার দেখো, আমার ছবির দিকে তাকাও। এই দেখো এই ডিস্কের মধ্যে আমার কেমন যাচ্ছে স্যার? এই দেখো এর মধ্যে কারেন্টটা কেমন যাচ্ছে? এর মধ্যে স্যাডিং কয়েলটা যাচ্ছে তো ভাই, এর মধ্যে কি হচ্ছে ভাই? এডি কারেন্ট হচ্ছে। এই এডি কারেন্টের জন্য এটাও এখান দিয়ে যাচ্ছে। 5 টাও এখান দিয়ে যাচ্ছে। আর দুটো ফ্লাক্স কি হচ্ছে ভাই? সামেশন হবে। দুটো ফ্লাক্স হুম কি হবে? সামেশন হবে। দেখো এই আইএসির সাথে এইখানটার সাথে একটা কি হচ্ছে? এইটা আমি গ্রাফ আঁকবো, দুটোকে অ্যাড করব। এইটা এদিকে নিচে যাচ্ছে। তাহলে এই পিটির জন্য কি হবে? এইদিকে গ্রাফটা যাবে। তখন কি হবে? এইটা অরিজিনাল ভিপি হয়ে যাবে। পিটি হয়ে যাবে। অরিজিনাল পিটি দেখো লেখা আছে। এই কোণটা কত তখন? ডাইরেক্ট 90 ডিগ্রি। বুঝতে পারলে ভাই? এটা এখানে লেখা আছে। তো তোমার পরীক্ষাতে অত তুমি জানতে পারবে না, অত মনে রাখতে পারবে না। তুমি কি মনে রাখবে? দ্যাট ইজ স্যাডিং কয়েল আমাদের কি করা হয়? ল্যাগ ভোল্টেজটাকে সাপ্লাই ভোল্টেজ আর 5 90 ডিগ্রি করার চেষ্টা করে। তাহলে এটা আমাদের অপশন মনে রাখতে হবে। অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্স। আর কি মনে রাখবো পরীক্ষার হলে? আমাকে মনে রাখতে হবে যে লেখা আছে দেখো, তুমি ভালো করে বোঝো। যদি তুমি রেজিস্ট্যান্স যদি বাড়াও,
ধরো রেজিস্ট্যান্স তুমি ইনক্রিজ করছো, তাহলে কি হবে ভাই? কারেন্ট কমবে না বাড়বে? কারেন্ট কমে যাবে। কারেন্ট কমে গেলে অ্যাঙ্গেল কি হবে? ডিক্রিজ হবে না কমবে? অ্যাঙ্গেল কি হবে? ল্যাগ অ্যাঙ্গেল ডিক্রিজ হবে না বাড়বে? কারেন্ট কমে গেলে কি হবে? ওর মধ্যে তো বেশি কারেন্ট কমে গেলে বাড়াতে গেলে কারেন্ট তো বেশি যাবে না ভাই। তখন কি হবে স্যার? আমার কারেন্ট কি ফাই অ্যাঙ্গেল ডিক্রিজ হয়ে যাবে। আমি কি করে হুম বোঝাতে পারি? cos ফাই সমান কত? আর বাই জেড। তাহলে ফাই সমান কি? cos ইনভার্স আর বাই জেড। যদি আমি রেজিস্ট্যান্সকে ইনক্রিজ করি তাহলে কি হবে? এটা করা হচ্ছে না, করার দরকার নেই, চলো। তুমি মনে রাখবে কারেন্ট কম যাচ্ছে, কারেন্ট কম গেলে ল্যাগিং অ্যাঙ্গেলটা কমে যাবে, রেজিস্টিভ নেচার হয়ে যাচ্ছে না, হুম তাহলে আমি কারেন্ট তো রেজিস্টিভ হলে ইন ফেজে হবে, ল্যাগ তো করবে না। ওই জন্য কি করতে হয়, আমাকে ডেল্টাকে ইনক্রিজ করাতে হবে। ডেল্টাকে ইনক্রিজ করতে গেলে কি করতে হবে? ডিক্রিজ দ্য রেজিস্ট্যান্স, ডিক্রিজ রেজিস্ট্যান্স করতে হবে। তার ফলে কি হবে, আমাদের কারেন্টটা ল্যাগ করতে সাহায্য করবে। পরীক্ষায় এই প্রশ্নটা এসএসসি কপি করেছিল, এটা আমি দিয়েছিলাম। বুঝতে পারলে কনসেপ্ট? তুমি এত কিছু মনে রাখবে না। স্যাডিং কয়েলের সাথে কি হচ্ছে, ইনডিউস ইএমএফ হচ্ছে। স্যাডিং কয়েলে যখন ইনডিউস ইএমএফ হবে তার মধ্যে একটা শর্ট সার্কিট কারেন্ট ফ্লো হবে। সেই কারেন্টটার সাথে কি হবে, সেই কারেন্টটা ফাই পি আর ওই হচ্ছে ফাই পি আর রেজাল্টেন্ট এমএমএফ ফাই পি আর এপিটির সাথে যোগ সামেশন হয়ে যাবে। এইটুকু মনে রেখে তুমি বেরিয়ে যাবে, আর কিছু মনে রাখবে না। কপার স্যাডিং ব্যান্ড খুব ইম্পর্টেন্ট। কপার স্যাডিং ব্যান্ড কি করতে লাগানো হয়, কি বড় কি পারপাসে ইউজ করা হয়? আমাদের কপার শ্রেণীকে রেজিস্ট্যান্স লাগাচ্ছি, এটা একই কনসেপ্ট। এটা কি বাড়ার উপরে, এটা কি করব, একবার মুভ করব। কোথায় মুভ করব? অ্যালং দ্য অ্যাক্সিস এ মুভ করব। ঠিক আছে, দেখো লেখা আছে। এটাও মেন টার্গেট হচ্ছে আমার 90 সাইডিং ব্যান্ডের মেন কাজ হচ্ছে এটাকে 90 ডিগ্রি করার। সেটাকে আমাকে অ্যাডজাস্টেবল করতে হবে। একবার একবার উপর দিকে টানবো, একবার নিচের দিকে টানবো। উপর দিকে আপওয়ার্ড করলে কি হবে ভাই? এডি কারেন্ট বেশি হয়ে যাবে। ঠিক আছে? হুম আর নিচের দিকে গেলে কি হবে? এডি এমএমএফ কমে যাবে। ঠিক আছে? এর ফলে কি হবে, তুমি 5p আর 5t অ্যাডজাস্টেবল করতে পারবে। ঠিক আছে? এটা অ্যাডজাস্টেবল করা ইউজ করতে হয়। তাহলে আমার মেন কি হয়? আমার এখানে কনসেপ্ট লিখে দেখো লেখা আছে কোশ্চেনে, দেখো সিমিলার ল্যাগ অ্যাডজাস্টেবল অফ বাই ইউজ বাই কপার শ্যাডিং ব্যান্ড। ল্যাগ অ্যাডজাস্টেবল করার জন্য কপার শ্যাডিং ব্যান্ড উপর নিচু করতে হয়। উপর নিচু করলে কি হবে, তোমার ওয়েভ ফর্মটা এক্স্যাক্টলি 90 ডিগ্রি, এক ধরো উপর দিকে যাচ্ছে, উপর দিয়ে গেলে কি হবে ভাই? এমএমএফ বেশি হবে, কারেন্ট ইনক্রিজ হবে। ঠিক আছে, এডি কারেন্ট বেশি হবে। নিচের দিকে নামালে কি হবে? কারেন্ট কম হবে। তারপর তুমি অ্যাডজাস্টেবল করতে পারবে, মানে আমাকে 90 ডিগ্রি করতে গেলে, মানে দুটো অপশন, রেজিস্ট্যান্স করতে পারছি, একটা কপার সেটিং উপর নিচে করতে পারছি। ওকে ল্যাগ অ্যাডজাস্টমেন্ট বলা হয়। মনে থাকবে স্যার? পড়াতে পারছি তো ভাই, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, স্যার। আমি যা যা পয়েন্ট বলছি আজ পর্যন্ত এই দুটোই প্রশ্ন এসেছে। আজ পর্যন্ত পরীক্ষার খাতায় এই দুটো প্রশ্ন এসেছিল। এবার কি কি প্রশ্ন আসতে পারে? এরর ডিউ টু ফিক্সড লাইট লোড। দেখো, তুমি যদি ধরো লাইট লোড দিয়েছো, লোড কম দিলে কি হবে স্যার? লোড কম দিলে কি হবে? লোড কম দিলে টর্ক ভাই কম হবে। টর্ক কম হলে কি হবে স্যার? ঘুরতে সাহায্য করবে না, হ্যাঁ কি না? টর্ক হুম কম হলে কি হবে? ঘুরতে সাহায্য করবে না। তখন তোমার একই ব্রেকিং টর্ক আছে ভাই, হ্যাঁ কি না? তখন হুম কি হবে? এটাকে ব্রেকিং এটা নিজের জন্য তো, মানে ওর মিটারের নিজস্ব, মানে নিজস্ব ব্রেকিং না, টর্ক। ব্রেকিং টর্কের মধ্যে এডি কারেন্ট ফ্লো হচ্ছে। ঠিক আছে? হুম ওটা তখন না ফ্লো হচ্ছে। তখন তো ব্রেকিং টর্কটাও কমে যাবে, মানে এডি হ্যাঁ, কারেন্টের হ্যাঁ, হ্যাঁ, ভাগটা। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক, ঠিক। অত পরীক্ষা তুমি মনে রাখতে পারবে না। তুমি শুধু একটা মনে রাখো, যখন তোমার লাইট লোড হবে, লাইট হলে টর্ক কম হবে। লোড কম মানে টর্ক তোমার কম। ঠিক আছে? তার ফলে কি হবে? একটা ফ্রিকশন হবে, হ্যাঁ কি না? হুম লোড কম মানে একটা আনওয়ান্টেড ফ্রিকশন হবে। ঘুরতে সাহায্য করে। তোমাকে কি করতে হবে? একটা এক্সট্রা টর্ক তোমাকে এড করতে হবে। যে টর্কটা ইন্ডিপেন্ডেন্ট অফ লোড কারেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে। যে তুমি যে অ্যাডজাস্টেবল করছো লাইট লোডে, সেই লোডটা হাইলাইট পয়েন্ট করছি, ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য লোড কারেন্ট, লোডের উপর ডিপেন্ড করে না। কোন দিকে যাবে? যেদিকে তোমার ড্রাইভিং টর্ক হচ্ছে সেদিকেই তোমাকে যেতে হবে। দ্যাট ইজ মেন থিংকিং। হয়ে গেল ভাই? সেটা অ্যাচিভ করতে গেলে এই লাইনটা পড়ে নেবে, তাহলে কনসেপ্ট মনে রাখলাম। সেটা শালা কোথায় লাগাতে হয় স্যার? সেটা লাগাতে হয় এই এয়ার গ্যাপের মাঝখানে। কোনখানে স্যার? এই যে এয়ার গ্যাপটা আছে এইখানে। ঠিক আছে? সেন্ট্রাল লিঙ্ক আর হচ্ছে তোমার সান ম্যাগনেট অ্যালুমিনিয়াম ডিস্ক, এইখানটা এই লাগাতে হয়। এইটুকু জানলেই হয়ে যাবে। তারপরে লাইনগুলো তুমি পড়ে নেবে। মেন কনসেপ্ট এইটাই, কোথায় লাগাতে হয়, কোথায় করতে হয়, দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট। হয়ে গেল স্যার? আচ্ছা, ক্রিপিং এরর খুব ইম্পর্টেন্ট। ক্রিপিং এরর কি ভাই? ক্রিপিং এরর খুব ইম্পর্টেন্ট। ক্রিপিং এরর কি হবে? যখন তোমার শালা, যখন তোমার কি হবে, কারেন্ট কয়েলে কোনো কারেন্ট যাবে না, নো কারেন্ট কয়েল, কারেন্ট নেই,
তার ফলে কি হবে? অনলি প্রেসার কয়েল এনার্জাইজড হয়ে গেছে। প্রেসার কয়েল তোমার বেড়ে গেছে, এনার্জাইজড হয়ে গেছে। তখন কি হবে? ক্লিপিং হবে। ক্লিপিং হলে কি হবে ভাই? যখনই তোমার কি হবে? ফ্রিকশন হবে। এবার খুব ইম্পর্টেন্ট শোনো। যখনই তোমার ফ্রিকশন হবে, তখন কি হবে? তখন কি হবে? কি হতে পারে স্যার? ফ্রিকশন হলে কি হবে? যখন দেখবে ফ্রিকশন বিগার হবে, তখন তোমার কি হবে? কি হবে? নো কারেন্ট ফ্লো হচ্ছে। তার ফলে কি হবে? মিটারের রিডিং কমা বাড়া করবে না ভাই, হ্যাঁ কি না? ফ্রিকশন হবে না? এবার শোনো, এটাকে মিনিমাইজ করতে গেলে তোমাকে একটা ভোল্টেজ এক্সট্রা ভোল্টেজ দরকার। কারেন্ট কয়েলের সাথে কোনো সম্পর্ক নেই। কারেন্ট কয়েল তোমার কোনো এনার্জিস্টই নেই। আর ওই জন্য লেখা আছে, দেখো দেখো লেখা আছে, দিস ফ্রিকশন কম্পেনসেটিং ডিভাইস অ্যাডজাস্টেবল ড্রাইভিং টর্ক টু কম্পেনসেট অফ দ্য ফর স্টার্টিং ফ্রিকশন ইজ বিগার দেন রানিং ফ্রিকশন। মানে ফ্রিকশন প্রচুর হয়ে যাচ্ছে। এটা তোমাকে লোড কারেন্টের উপর ডিপেন্ড করে না। ডিপেন্ড করতে আমি পারবো না। এটাকে কি করতে হবে ভাই? আমাকে ভোল্টেজ অ্যাকুমুলেট করে এক্সট্রা ভোল্টেজ প্রোভাইড করতে হয়। এর জন্য কি করতে হয়? ভাই এর মধ্যে ভাই ওর মধ্যে কি আমার তো ডিস্কটা শালা ঘুরছে না। ডিস্কটা তো ভাই ফ্রিকশন হচ্ছে। খালি ওর মধ্যে দুটো হোল করতে হয়। দুটো হোল করলে কি হবে? দুপাশে হোল করলে এডি কারেন্ট প্রডিউস হবে। এডি কারেন্ট প্রডিউস হলে কি হবে না হবে নোটে লেখা আছে, পড়ে নেবে। আরেকটা কি করতে হয়? এই ডিস্কের নিচে একটা কি হয়? সফট আয়রন পিস লাগাতে হয়। যাতে ক্রিপিংটাকে মিনিমাইজ করার জন্য। পড়ে নেবে, ইম্পোর্টেন্ট। পরীক্ষায় দুটি না প্রশ্ন স্যার, উঠে যায়। আরেকটা যে জিনিস হয় ওই কি ভাই? ডিস্ক ছাদা মানে ফুটো করার আরেকটা যে ওই হুম। আমাদের যে ব্যালেন্সিং সিস্টেমটাও ওর জন্য কাজ করে, মানে ওই এডি কারেন্ট যে হ্যাঁ, হ্যাঁ, ব্যালেন্সিং। হ্যাঁ, 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 হ্যাঁ। দেখে নেবে। কিন্তু তোমার ভাই অত তোমার জানলে তুমি করতে পারবে না। তুমি শুধু যেটা পয়েন্ট বুঝি সেগুলো তুমি শুনে রাখো। তুমি আরো পিএইচডি করে যাও না। এখন তো টাইম নেই আমার। ঠিক আছে? চলো। আরেকটা কি টেম্পারেচার উপর হয়। পরীক্ষায় আসবে না। একবার দেখে নেবে। যেটা আসে ভাই ওভারলোড। ওভারলোড মানে কি? কারেন্ট ভাই বেশি হয়ে গেছে। লোড বেশি হলে কি হবে? পড়বে। খুব সুন্দর করা আছে ভাই। লোড বেশি হলে কি phi s কারেন্ট কয়েল। কারেন্ট কয়েল বেশি হলে কি হবে ভাই? কিছু একটা হবে। তখন শালা কি হচ্ছে? আমার টর্কের সাথে প্রপোর্শনাল হচ্ছে কি আমার ব্রেকিং টর্ক আছে। ব্রেকিং টর্ক কি হচ্ছে স্যার? ব্রেকিং টর্ক তখন কি phi r স্কয়ার। এটার ফলে কিছু একটা তোমার প্রবলেম হবে। পরীক্ষায় আসেনি, দেখে নেবে। খুব সুন্দর এক্সপ্লেইন করা আছে। মানে কি? তোমার যখন কি হচ্ছে ভাই, মানে এরর ওভারলোড হলে কি হবে? দেখো যখন হায়ার লোড হবে না, তখন মিটার আস্তে ঘুরবে। আর যখন তোমার লোয়ার রেটিং, তখন শালা মেশিন জোরে ঘুরবে। ঠিক আছে? ঠিক আছে? এটা যখন তুমি, এটাও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এটার দিকে তুমি যখন মিনিমাইজ করবে, তখন তোমাকে কি করতে হবে ভাই? দেখো, তোমাকে ব্রেকিং এই যে তোমার ওই যে সেলফ ব্রেকিং অ্যাকশনটাকে একটু লোয়ার ভ্যালু করতে হবে, সেট করতে হবে। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। পড়ে নেবে। পরীক্ষায় আসেনি এগুলো প্রশ্ন, কিন্তু আসতে পারে এই পয়েন্ট থেকে। আসেনি আজ পর্যন্ত, আমি প্রচুর রিসার্চ করেছি। ইম্পর্টেন্ট। ঠিক আছে? সেকেন্ড হচ্ছে ভাই ভোল্টেজ ভ্যারিয়েশন। ভোল্টেজ ভ্যারিয়েশন হলে কি হবে? ভোল্টেজ ভ্যারিয়েশন গুলো কিছু পড়বে, বুঝতে পারবে কি হবে না হবে। ভোল্টেজ ভ্যারিয়েশন হলে তোমাকে দুটো সান ম্যাগনেট হোল করা হয়। খুব সুন্দর করে কেন হয় কি জন্য সব লেখা আছে। দুটো হোল করা হয়। দুটো হোল করা হয় যাতে এর মধ্যে এডি কারেন্ট একটা মানে বুঝতে পারবে। সব এডি কারেন্টের কনসেপ্ট। ঠিক আছে? দুটো হোল করা হয়। ঠিক আছে? আচ্ছা, ব্রেকিং সিস্টেমটা শুনে নাও। ব্রেকিং সিস্টেম কি হয়? যেটা আমাদের প্রত্যেকের ছেলের কনফিউশন হয়। কে আছিস? এ আমাদের আমাদের সব বুঝতে পারছিস? হুম, হুম। অঞ্জলি বুঝতে পারছো না, বুঝতে পারছো না? হ্যাঁ কি না? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। তোমার যেটা ক্রিপিংটা ইম্পর্টেন্ট। তোমার কিন্তু আজ পর্যন্ত ক্রিপিং পর্যন্ত প্রশ্ন এসে গেছে। আমি পিএইচডি বললাম। কিন্তু তোমার চেঞ্জ এরর থেকে কোনো প্রশ্ন আসেনি। ওভারলোড থেকে প্রশ্ন আসেনি। পড়ে নেবে। ওভারলোড থেকে প্রশ্ন আসতে পারে। কি করতে, কেন হয়? কি করতে হয়? আর কিছু পড়বে না। তারপরে হচ্ছে কি? ভোল্টেজ ভ্যারিয়েশন। ভোল্টেজ ভ্যারিয়েশন হলে কি হয়? একে কম্পেনসেট করতে গেলে কি করতে হয়? আর কিছু এই নোট ইম্পর্টেন্ট। পিএইচডি করতে যাও। আচ্ছা, ব্রেকিংটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেক ছেলের ভুল করে ব্রেকিং এ। ব্রেকিং এর টক তোমার প্রচুর প্রশ্ন আছে। তোমার এনার্জি মিটার পুরো কমপ্লিট। এক্ষুনি প্রশ্ন আমি ফিনিশিং করে দেবো। ব্রেকিং টকটা কোথায় হচ্ছে ভাই? ব্রেকিং টকটা কি হচ্ছে? পার্মানেন্ট ম্যাগনেটটাকে ওই ডিস্কের মধ্যে এডি কারেন্ট প্রডিউস হচ্ছে। এডি কারেন্ট যখন হবে, পড়ে নেবে। দুটো জিনিস মনে রাখবে। এডি কারেন্ট হচ্ছে কে ইন্টু এন, ফাই ইন্টু এন, যে রোটেশনটা হচ্ছে। এবার দেখো, ওর এই যে ডিস্কটাতে এডি কারেন্ট হচ্ছে, ধরো এই দিক কোথায়, ছবিটা কোথায়? ছবি এখানে দিয়েছি। ছবি এখানে আছে। এই যে ধরো এডি এর মধ্যে যে এডি কারেন্টটা হচ্ছে, এর মধ্যে তো এডি কারেন্টটা হবে। ছবিটা কোথায় গেল?
যাই হোক ছবি ওখানে আছে নেই জানি না, ছবি কোথায় জানি না। এডি কার্ড ধরো এরকম আছে, এরকম আছে, এর মধ্যে ডিস্কটা ঘুরছে, ঠিক আছে? যখনই এর মধ্যে রেডিয়াসের উপর এর মধ্যে আর এর উপর নির্ভর করবে, রেডিয়াসটার উপর নির্ভর করবে, ঠিক আছে? এই আর এর মধ্যে যতটুকু আর তার মধ্যে কারেন্ট প্রডিউস হবে, এইটুকু জেনে রাখো, ঠিক আছে? আর জানতে হবে না, এটাই লেখা আছে, এই লাইনটা লেখা আছে। শোনো, আমি আই সমান কি হচ্ছে ভাই, ই বাই আর, আরটা কি রেজিস্টিভ নেচার, কে ফাই ইন্টু এন বাই আর, ফাই এন মানে ওই যে ঘুরছে মালটা। এবার কি দেখো, ব্রেকিং টর্ক এডি কারেন্ট প্রডিউস হচ্ছে, যখনই এডি কারেন্ট প্রডিউস হচ্ছে, এটা দেখো লেখা আছে ব্রেকিং টিবি সমান কি জানি আমি, টর্ক সমান কি ফাই ইন্টু আর, হোয়াট ইজ আর বাই ডিস্টেন্স হয়, ডিস্টেন্স কতটুকু রেডিয়াসের উপর নির্ভর করছে ফ্লাক্সটা, কতটুকু ফ্লাক্সটা নির্ভর করে, ফোর্স ইন্টু করিনি, ফোর্স ইন্টু লেন্থ, ওই রকমই ব্যাপারটা, ফোর্স ইন্টু লেন্থ। তো কতটুকু লেন্থের উপর আমার ফোর্সটা হচ্ছে, টিবি সমান কি হচ্ছে ফাই, দেখো কেটি ইন্টু ফাই ইন্টু আর, এইটা যখন করছি কেটি ইন্টু ফাই ইন্টু আর করছি, তাহলে দেখো আমার কি হচ্ছে স্যার, আমার কি হচ্ছে তাকাও, কেটি ইন্টু ফাই ইন্টু আই, ফাই ইন্টু আই ইন্টু আর, ফাই ইন্টু আই, ফোর্স ইন্টু আই, এই যে ফাই ইন্টু আই হলো, ফাই ইন্টু আই মানে মানটা বসিয়ে দিয়েছি। সবসময় মনে রাখবে টর্ক প্রপোর্শনাল টু হচ্ছে ফাই স্কোয়ার ইন্টু রেডিয়াস, উপরে রেডিয়াস, যত রেডিয়াস তুমি বাড়াবে তত তোমার টর্ক বেশি হবে, তত ব্রেকিং টর্ক বাড়বে। কনসেপ্ট ক্লিয়ার? টর্ক প্রপোর্শনাল টু ফাই স্কোয়ার এন ইন্টু আর, ফাই স্কোয়ার সবসময় হলো, কেন হলো তুমি পড়ে নেবে, চাপ নেই। এবার শোনো, এটা তোমাদের ইম্পর্টেন্ট, এন সমান ছোট হাতে আর রেজিস্টিভ নেচার টিডি বাই ফাই স্কোয়ার ইন্টু আর, এটা ইম্পর্টেন্ট। কেন হলো কি জন্য সব এক্সপ্লেন করা আছে, কোনো চাপ নেই, এটা তুমি মনে রাখতে হবে। এবার শোনো, পরীক্ষার হলে এই দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট। এবার কেন হচ্ছে কি জন্য হচ্ছে জানার দরকার নেই। এবার দেখো তোমার এখানে কার সাথে কার সম্পর্ক, বাই এন এর সাথে টিডি প্রপোর্শনাল, এই আর হচ্ছে কি রেজিস্টিভ নেচার প্রপোর্শনাল, ফাই হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, রেজিস্ট্যান্স মানে ওর যে রেডিয়াসটা ইনভার্সলি প্রপোর্শনাল। পরীক্ষায় প্রশ্ন আসবে, এটা এই পয়েন্টটা দেবে, যেটা প্রত্যেক ছেলে ভুল করে প্রশ্ন ঘোরায়, এই লাইনটা থেকে প্রশ্ন উত্তর ঘোরায়, এই যে লাইন থেকে প্রশ্ন ঘোরায়, কি লাইন ঘোরায় শোনো, যখন তোমার সান ম্যাগনেট পোলের নেয়ারে থাকবে, যখন এই যে এই যে সান ম্যাগনেটটা যখন ঘুরছে না শালা, সান ম্যাগনেটটা যখন মানে ওই যে মালটা ঘুরছে, সান ম্যাগনেট যখন পোলের কাছে আসবে, প্রচুর এলে কি হবে, পোলের কাছে লার্জ পরিমাণে ফ্লাক্স ওর মধ্যে দিয়ে যাবে, কাট করবে, ইন্ডুসিভে বেশি হবে, তার ফলে কি হবে, তাহলে তো অ্যাঙ্গেল কত হবে, কত হবে, যা হবে হবে, তার তখন কি হবে, জিরো হয়ে যাবে, তখন কি হবে, একটু কম হবে, তখন কি হবে, রিডিউস দা ব্রেকিং টর্ক। যখনই তোমার পোলের কাছে মানে লার্জ অ্যামাউন্ট ফ্লাক্স কাট করবে, তার ফলে কি হবে, তোমার ব্রেকিং টর্ক কমে যাবে। যত তুমি ফ্লাক্স থেকে আস্তে আস্তে দূরের দিকে যাবে, প্রচুর পরিমাণে ফ্লাক্স তখন ওর মধ্যে যে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে, সাইন 90 বিনা সাইন 90, তখন কি হয়ে যাবে, লার্জ টর্ক হবে। তখন তুমি যদি ফার্স্ট কেস ধরো টর্কটা বিশাল জোরে ঘুরছে, তুমি তাহলে ওটাকে মালটাকে আস্তে করবে, তাহলে কি করতে হবে ভাই, টর্ক বাড়াতে হবে। টর্ক বাড়াতে গেলে কি করবে ভাই, তুমি ওই কি করবে, ওই যে তোমার যে শ্যাফটটা আছে সেটাকে, এই ডিস্কটাকে কি করবে, তুমি আস্তে দূরে নিয়ে চলে যাবে, সান ম্যাগনেটের পোলের থেকে দূরে নিয়ে চলে যাবে। মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার, পড়ানো শেষ। এবার তোমরা যা কটা প্রশ্ন করেছো আমি রাউন্ড ফিগারে বলছি, কার কি ঠিক হয়েছে কার কি ভুল হয়েছে একবার করে নাও। আমি আবার একবার তোমাদের করে এটা রিভিশন করে দেবো, মানে কালকে একবার, নেক্সট দিন পড়াবো, ঠিক আছে? আমি পড়াবো হচ্ছে এর পরের দিনও পড়াবো। বলো এই অ্যান্সারটা কি পড়েছো, ফ্রিকশন এরর, ফ্রিকশন এরর কোথায় হয়, ফ্রিকশন এরর কোথায় হয়, ফ্রিকশন এরর কোথায় আমি পড়ালাম, ক্রিপিং এরর, এরর দি টেম্পারেচার, ওভারলোড ডিউ টু ভ্যারিয়েশন, ব্রেকিং। ফ্রিকশন এরর কোথায় হবে, কি স্যার কি হয়, পড়েছি না পড়াইনি, ফ্রিকশন এরর কোথায় হয়, লাইট লোড। কনসেপ্ট ক্লিয়ার?
এবার লাইট লোডটাকে ওভারকাম করতে গেলে আমরা কি দেখলাম? আমি শালা একটা মালটাকে ওখানে এক্সট্রা আমি কি লাগাবো? বুঝতে পারছিস না কেন হলো বুঝছিস? অঞ্জলি? হ্যাঁ দাদা বুঝলাম। কেন ফ্রিকশন টর্ক হলে কেন হয়? ওটা ওভারকাম করতে গেলে কি করতে হবে? ওর মাঝখানে শালা একটা কি লাগাতে হবে? শ্যাডিং লুপ লাগাতে হবে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ইম্পর্টেন্ট। যেটা TCL এ দিয়েছিল। ভেরি গুড কনসেপ্ট। আমি এত সুন্দর এক্সপ্লেন এর বাইরে প্রশ্ন দেবে? দেবে না। চলো। আমি শুধু নিচে নামাবো তোমার ঠিক বলছো ভেরি গুড এত শক্ত প্রশ্ন তোমার অ্যান্সার করে ফেললে। আচ্ছা। তারপরে কি? বলছে ক্যান নট ক্রিপিং। অঞ্জলি বলেছে হচ্ছে ওভার কম্পেনসেট অফ ফ্রিকশন। ক্রিপিং হলে কি হয়? কোনটা ক্যান নট ক্রিপিং হলে কি হবে? শালা ভাইব্রেশন স্টিল লস একই এক্সট্রিমলি লো ভোল্টেজ প্রেসার কয়েল। আমি ক্রিপিং চাই। ভাইব্রেশন হবে, ট্রে ম্যাগনেটিক ফিল্ড হবে, ওভার কম্প্রেসর ফ্রিকশন হবে। ক্রিপিংটা পড়ি। ক্রিপিংটা কি দেখলাম? তোমরা কি বোঝো না আবার নিজেরা দেখে নাও, যাতে ভুলটা দেখে নাও। হোয়াট ইজ ক্রিপিং? ক্রিপিং কি হচ্ছে? ক্রিপিং করলে কি হবে? নো কারেন্ট ফ্লো দা কারেন্ট কয়েল প্রেসার কয়েল হবে। ক্রিপিং কে অ্যাভয়েড করতে গেলে কি করতে হবে? আমাকে এক্সট্রা টর্ক ফ্রিকশন হবে। দেখো ফ্রিকশন ওভার কম্প্রেসর ফ্রিকশন হবে। মেজর কজ ফ্রিকশন হবে। লেখা আছে স্যার। আমাকে কি করতে হবে? ভোল্টেজটাকে আমার তো কোনো কারেন্ট কোনো সম্পর্ক নেই। আমাকে এক্সট্রা টর্ক প্রডিউস করতে হবে। সেই টর্কটা পাবো কি করে? ভোল্টেজ অ্যাকুমুলেট ভোল্টেজটাকে বাড়াতে হবে। ভোল্টেজটাকে যখন বাড়াবো তখন কি হবে স্যার? এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। এখানে লেখা আছে ৩ টে পয়েন্ট ইম্পর্টেন্ট। ভোল্টেজটাকে বাড়ালে কি করতে হবে স্যার? ওর মধ্যে ভাই কি হবে? ভাইব্রেশন হবে, স্টেডি ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে। লেখা আছে। এটা ইম্পর্টেন্ট। এটি কম্পেনসেটর অফ ডিভাইস ভোল্টেজ অ্যাকুমুলেট করতে হবে। এটা লোড কারেন্ট সাথে কোনো সম্পর্ক নেই। অ্যান্সার হয়ে গেল। তোমাদের ভুলটা বুঝতে পারলে? তাহলে কি? নো কারেন্ট কয়েল নয়। অনলি প্রেসার কয়েল। তাহলে প্রেসার কয়েল লো প্রেসার কয়েল করলে হবে না স্যার। অ্যান্সার কি হবে স্যার? অঞ্জলি ভুল বুঝতে পারলে? ভুল বুঝতে পারলে? হ্যাঁ দাদা। আর ডাউট হবে কোন জীবনে? দ্যাট ইজ অ্যান্সার হচ্ছে ওভার ভোল্টেজ নয়, লো ভোল্টেজ। বুঝতে পারলে স্যার? চলো। বান্ডেল থিওরাম পড়েছো, হাই অ্যাকুরেসি দেখে নিয়েছি। স্যার এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? দেখো যখন তুমি এইটা লাগাবে, যখন তুমি এটা করবে, কি করবে? যখন ডেল্টা অ্যাঙ্গেলটাকে কি করবে? ডেল্টাকে 90 ডিগ্রি করতে গেলে কি করে রেজিস্ট্যান্সটাকে কি করতে হবে? লো করতে হবে। কোথায় পড়ালাম স্যার? রেজিস্ট্যান্সটা কোথায় পড়ালাম? দেখে নাও একবার, রিভিশন করে নাও। রেজিস্ট্যান্সটা কোথায় বলেছি আমি? এইখানে বলেছি। কি বলেছি আমি? দেখে নাও। কয়েল সেটিং এ কি বলেছি? এই দেখো এখানে। আমাকে কি করতে হবে? অ্যাডজাস্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে? কি পয়েন্ট ইম্পর্টেন্ট? দ্যাট ইজ এইটা। দ্য রেজিস্ট্যান্স অলরেডি অ্যাডজাস্টেবল ল্যাগ অ্যাঙ্গেল phi ইনক্রিজ করলে কি হবে? ডিক্রিজ করলে কি হবে? অ্যান্সার পেয়ে গেলে মাহাতো। সঞ্জয় বুঝে গেলে। এই কনটেন্টের মধ্যে সব প্রশ্ন আছে। এবার বিশাল দিয়ে দিয়েছি আমি। আচ্ছা স্যার ক্রিপিং কি হবে? ইন্ডাকশন মোটর ক্রিপিং হলে কি হবে? একটু আগেই বলে ফ্রিকশন ওভারকাম কম্পোনেন্ট ফ্রিকশন টর্ক হবে। হ্যাঁ কি না? পয়েন্টটা দেখালাম একটু আগেই। হ্যাঁ কি না? তোমরা ঠিক বলেছো। ঠিক বলেছো। ঠিক। আচ্ছা স্যার এটা কি তোমাদের ডাউট হচ্ছিল? বলো কি হবে? শ্যাডিং ব্যান্ড কি করতে হয়? শ্যাডিং ব্যান্ড প্রোভাইড কি করতে হয়? অঞ্জলি একটু আগেই বলি শ্যাডিং ব্যান্ড উপর আর নিচু করতে হয়। কি করতে হয়? উপর আর নিচু সেন্ট্রাল নেবে। কি করতে হয় এটাকে? কি বলে এটাকে? বলো। আরে বল রে বাবা। শ্যাডিং ব্যান্ডটাকে উপর নিচু করতে কি করতে হয়? বলো। সৌভিক বল। শালা। সঞ্জয় বল রে ভাই কি করতে হয়? কম্পোজিশন পারফেকশনটাই তো মনে হয় কোনটা? ওই 16-3-এরটা কোনটা হবে? ১, ২, ৩, ৪ কোনটা হবে? একেরটাই হবে মনে হয়। আবার তোমার ডাউট হচ্ছে। এরকম ডাউট করে মাথা আমার স্যার গরম হয়। ল্যাগ হবে, ল্যাগ তো নাকি? ল্যাগ কম্পেনসেশন কোথায় দেখলাম? হ্যাঁ। আমি এই কনটেন্টের মধ্যে সব আছে। এই মানে ওই কনটেন্টটা আমি কনটেন্ট বিটাটা যে ল্যাগ করছে এটা হ্যাঁ, হ্যাঁ, বিটাটা ল্যাগ নয় বাবা। মানে ওই যে তোমার যে 90 ডিগ্রিটা 90 ডিগ্রিটা ঠিক করতে দুটো জিনিস লাগাতে হয়। একটা অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্স দেখো লেখা আছে সাইডিং কয়েল উইথ অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্স। সাইডিং কয়েলটা কি করব? এই দেখো লেখা আছে। সাইডিং কয়েলটা কি করতে হয়? ল্যাগ অ্যাডজাস্টমেন্ট লেখা আছে। ল্যাগ ক্যাপাসিটিং উপর নিচু করতে হয় পড়বে। উপর আর নিচু করতে হয় লেখা আছে। এই প্রত্যেকটা কয়েন এর বাইরে ঘুরিয়ে তোমাদের জীবনে কোনো প্রশ্ন দেবে না টপিকে। তুমি এবার কি করবে? যেটা আটকাবে সেটা তুমি বই পড়ে নাও। বই পড়তে হবে না, ইউটিউব দেখে নাও। দেখে আমার নোট পড়ো। সেলফ স্টাডি করো। বেরিয়ে যাবে ভাই। আচ্ছা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ফাটিয়ে দিয়েছো ভাই। আচ্ছা।
ভাই এটা অ্যান্সার এটা অ্যান্সার কি হলো? এইটা হলো। অঞ্জলি ঠিক বলেছে। অঞ্জলি ঠিক বলেছে। সেকেন্ড প্রশ্নের অ্যান্সার কি হবে বলো? এই ১৬ অ্যান্সারটা কি হবে বলো? ১৬ অ্যান্সারটা কি হবে বলো? 90 ডিগ্রি। হুম, ভেরি গুড। একটু আগেই তো দেখলে। একটু আগেই দেখিয়েছি। ৩৫ ডিগ্রি হবে না অরূপ? ৯০ ডিগ্রি। স্যার এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? অপোজিট ডাইরেকশন হলে কি হবে? আইদার কারেন্ট কয়েল ভোল্টেজ রংলি কানেক্টেড হলেই হয়ে যাবে। একটু আগেই দেখিয়েছি, হয়ে গেছে। স্যার এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? তোমার ভুল বলেছো। খুব ইম্পোর্টেন্ট প্রশ্ন। মানে বলেছে দেখো, ফ্রিকশন ফোর্স induction type wattmeter error due to frictional force to rotor bearing resistor mechanism is minimized by মানেটা কি বলো? error due to frictional force rotor bearing and resistor mechanism by কি হবে? বলো কোনটা হবে? পারবে তোমরা। এটা কোন কিসের প্রশ্ন তোমরা বুঝতে পারছো? রেজিস্টার মেকানিজম কি হবে? ফ্রিকশনাল ফোর্স কি হতে পারে? ফ্রিকশনাল ফোর্স রোটর বিয়ারিং। বলো কি হবে? কোনটা তোমার মনে হচ্ছে? এটা কিন্তু আমি পরের দিন বুঝাবো। এটা আমি তোমাদের পরের দিন বুঝাবো। কি অপশন আমি পরের দিন বুঝাবো। ঠিক আছে? ১৬/৭ এরটা বলো। এটা আমি পরের দিন বলবো। নেক্সট দিন রিভিশন একবার করবো, তখন বলবো একবার। ১৬টা বলো একটুখানি। এটা হবে না, ৩ হবে না। কি হবে আমি পরের দিন বলবো। ১৬টা কি হবে বলো? ক্রিপিং কি হয়? ফ্রিকশন। সবাই ঠিক বলেছো। ভেরি গুড ব্রো। ঠিক আছে। আচ্ছা। স্যার এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? বলেছে স্টেটমেন্ট for energy meter careful design treatment of breaking magnetic during a manufacture are essential order to ensure consistent breaking magnet is used to meter ঠিক না ভুল এটা ভাই? হুম, বলো গো। ঠিকই তো। আচ্ছা, ঠিকই বলছো। ভুল তো কিছু নয় ভাই। ব্রেকিং যখন তুমি এনার্জি মিটারকে ডিজাইন করছো, ব্রেকিংটা তো লাগাতেই হবে, হ্যাঁ কি না? হুম। আচ্ছা, স্ট্যাটিক টর্ক ডিস্ক ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্লাক্স টিডি প্রপোর্শনাল টু ফ্লাক্স ইনভার্সলি হবে। মারবো এটাও ঠিক। টেনে এক চড়। তা কি রোটেশনাল স্পিড বলেছে? তুমি টর্ক দেখছো কেন? শোনো, রোটেশনাল স্পিড, টেডি হ্যাঁ রোটেশনাল স্পিড এনার্জি মিটার ডিস্ক। হ্যাঁ ইনভার্সলি প্রপোর্শনাল ভুল আছে, সরি আমি টিডি হ্যাঁ। হ্যাঁ ভেরি গুড, সরি তাহলে তো ঠিক বলেছিস, ভেরি গুড ব্রো। হুম। আচ্ছা তারপর এটা কি হবে? দ্য অ্যালুমিনিয়াম ডিস্ক এনার্জি ইজ কন্ট্রোল বাই অ্যালুমিনিয়াম কন্ট্রোল করছে কে? সান ম্যাগনেট আর ব্রেকিং ম্যাগনেট। একটু আগেই হয়েছে। কোনটা কন্ট্রোল ব্রেকিং। করছে? হ্যাঁ ভেরি গুড, হাঁটিয়ে দিচ্ছিস তোরা। তাহলে আমাদের এই প্রশ্নটা পরের দিন কেন করবো? আর একটুখানি তোমাদের ওখানে পিএইচডি করাবো, রিভিশন করাবো। স্যার এটা কোনটা হবে? কোনটা হবে? আমাকে শালা আমি চারেরটা। হ্যাঁ 16/4 হবে। আমি কি বললাম? আমি কি বললাম? জায়গায় তো লোড বেশি হয়ে গেলে তো তখন ইয়ে হবে। বলো কিন্তু আমি তো বলছে ঘুরাবো। এনার্জি মিটার রান ফাস্ট, বেশি স্পিডে ঘুরছে, তাহলে এটা স্লো করতে গেলে কি স্লো করতে হবে? করতে তাহলে গেলে কি দূরে বেশি? নিয়ে যেতে হবে। হ্যাঁ কাছে নিয়ে গেলে কি হবে? টর্ক বেশি হবে। হ্যাঁ, ওটা তো 4 কাছে নিয়ে নম্বরের গেলে কি তো হবে? মুভ। কাছে নিয়ে গেলে স্পিড তো বাড়বে, ওটা তো কোনো ফারাক পড়বে না দাঁড়া সেভাবে। দাঁড়া ব্রেকিং নিয়ার দ্য দেখ ব্রেকিং ম্যাগনেট অ্যাডজাস্টেড পজিশন ব্রেকিং ম্যাগনেট, ঠিক আছে, হুম। ক্লোজ টু দ্য সেন্টার অফ ডিস্ক। তো যদি আমি ক্লোজ কেন সেন্টার, হবে? আচ্ছা দেখে নাও তোমাদের অপশন ডাউট হচ্ছে, দেখে নাও। আমি ডাউটের জন্য লিখেছি ইনভার্সলি তুমি প্রপোর্শনাল। আবার ইনভার্সলিকে মনে রাখতে বলেছি আমি। ৩ টে জিনিস মনে রাখবি। ওই ইনভার্সলি মোশন তো এখন ভুলে যাবি। ক্লোজ হলে কি ওটা আমিও ছোটবেলায় গুলিয়ে ফেলতাম। ইনভার্সলির সাথে কোনো সম্পর্ক নেই। এবার আমি যেটা বলছি সেটা মনে রাখ। যখন তোর মনে রাখবি যখন তোর ক্লোজের দিকে যাবে, হুম। ম্যাগনেটের কাছে থাকবে, নিয়ার অফ দ্য পোলে থাকবে, তখন কি হবে? টর্ক রিডিউস হয়ে যাবে। মনে রাখ। কেন? হুম। তখন তাদের অ্যাঙ্গেল ফ্লাক্সের সাথে অ্যাঙ্গেল একটু কম হয়। sin 90 sin 90 এর মান একটু বেশি হওয়া উচিত টর্কের সাথে, না? হ্যাঁ কি না? হুম। বিনা। যখন তো কাছে থাকবে তখন কি হবে?
ফ্লাক্স তখন হবে, মনে রাখবি যে টর্ক তোর কম হবে কাছাকাছি এলে। যখন দূরে যাবে প্রচুর পরিমাণে ফ্লাক্স বাইপাস করবে, তখন টর্ক বেশি হবে। এবার তুই বোঝ, ভালো করে এখানে বোঝ। তোর কি হচ্ছে, এন প্রপোর্শনাল টু 1/r। আর যদি তুই কাছে থাকে, আর কাছে এলো, কাছে নিয়ে এলি, এন কি হবে? দূরে ওটাই তো যেতে বলছিস, হলে। বেড়ে যাবে। এন বেড়ে যাবে। যদি স্যার আর কাছে থাকে, আর যদি কাছে এলো, টর্ক কি হবে? টর্ক কি হবে? তর্ক কি হবে তোর টর্ক? তো আর সাথে টর্কের সমান কি? টর্ক কমে যাবে। ডাইরেক্ট। টর্ক কমে কমে গেলে যাবে। কি হবে স্যার? বেশি জোরে ঘুরবে, হ্যাঁ কি না? যদি তুই আর এই কনসেপ্টে ভেবে রাখ, ওই দুটো কনসেপ্ট মনে রাখ। যদি তুই কি ভাবিস স্যার, এন প্রপোর্শনাল টু 1/r, আর কে স্যার দূরে নিয়ে চলে গেছিস, কি হবে? স্পিড কমে যাবে। আর কমে যদি যাবে। বাড়াস কি হবে? টি প্রপোর্শনাল, এখানে তাকাও, টি প্রপোর্শনাল টু আর, আর বাড়ালে কি হবে? টর্ক বাড়বে স্যার। কনসেপ্ট ক্লিয়ার ব্রো? হুম। কনসেপ্ট ক্লিয়ার? অঞ্জন ঘোষের কন্টেন্ট এরকমই সব দেয়া আছে। ভাই তোদের সিলেকশন হবে না কেন? মজা মারা হচ্ছে নাকি? হ্যাঁ, তোরা পরীক্ষা দিচ্ছিস না, আমার বুকটা ফেটে যাচ্ছে। তাহলে এরকম কেউ পড়াবে ভাই, হ্যাঁ কি না? মুভ বাড়লে কি হবে? টর্ক বাড়বে। অপশন 4 সিনাসিস ঠিক বলেছিল, ভেরি গুড। স্যার এটা কি হবে? এটা কি হবে? এন প্রপোর্শনাল টু কি? কি হবে? একটু আগেই বলছি, কোনটা হবে? জয়, ভেরি গুড। কি বলেছি? এন প্রপোর্শনাল টু কি? 1/5² ইন্টু আর টিডি। আর কিছুই নেই। কি আছে? প্রপোর্শনাল টু ডিফ্লেকশন টর্ক। প্রপোর্শনাল টু আর ছিল, এখানে ছোট হাতে আর ছিল। রেজিস্ট্যান্স অফ পাথ অফ এডি কারেন্ট, ঠিক আছে। ইনভার্সলি প্রপোর্শনাল টু কি? ডিস্ক স্কয়ার অফ দ্য ব্রেকিং ম্যাগনেট। জয় ইজ ভেরি গুড। কন্টেন্টে আছে তো ভাই? মজা মারতে কন্টেন্ট করিনি ভাই, আর বই লঞ্চ করিনি ভাই, খাটা জিনিস দিয়ে দিয়েছি ভাই। স্যার কি হবে? কি হবে ভাই? যে সান ম্যাগনেটটা কি লাগাতে হয়? সান ম্যাগনেটে কি থাকে ভাই? সান ম্যাগনেটে কি লাগাচ্ছি? সান ম্যাগনেটে কি লাগাচ্ছি? ভোল্টেজ। ভোল্টেজ হলে কি হবে? কারেন্ট প্রপোর্শনাল টু ভোল্টেজ। ক্যান্সার কি হবে স্যার? 3। জয়, ভেরি গুড। ভাই এটাও কি অপশন দেখাবো নাকি? কি হচ্ছে না হচ্ছে দেখে তোমার কোথায় আছে না আছে? দেখে দেবো নাকি এটা? অঞ্জলি, হ্যাঁ দাদা, দেখিয়ে দিন। মাথা হ্যাং হয়ে গেছে তোমার, বুঝতে গেছি। চলো দেখিয়ে দিচ্ছি। কোথায় লেখা আছে দাদা? কোথায় লিখেছে? দেখো, এখানে লিখেছি নোটে। কোথায় লেখা আছে? এই যে। কি লেখা আছে? ম্যাগনেট কি হচ্ছে? শান্ট সিরিজ। শান্টের সাথে প্রপোর্শনাল টু সাপ্লাই ভোল্টেজ, ঠিক আছে। যখনই তুমি সাপ্লাই ভোল্টেজ দেবে, ওর মধ্যে একটা কারেন্ট প্রডিউস হয়ে প্রপোর্শনাল হবে। কোথায় লেখা আছে গো স্যার? খুঁজে নেবে কোথায় কারেন্ট প্রডিউস হবে। এখানে আমি সুন্দর করে লিখে দিয়েছি, এই যে। হুম, এই যে এই জায়গাটা পুরো লেখা আছে এখানের মধ্যেই সব, বুঝতে পারলে? ইয়ে, এখানেই তুমি খুঁজে পেয়ে যাবে। চলো, আর বেশি প্রশ্ন নেই। ক্লাস কেমন লাগছে গো? গল্প করার টাইম নেই এখন আমার। আচ্ছা আচ্ছা, এই অ্যান্সারটা কি হবে? লাস্ট প্রশ্ন বলো, একটু আগেই হয়েছে। 16-14 পারবে? কি বলছিলাম? পি প্রপোর্শনাল টু কি হয়? ফাই 1/2 আর ফাই 2/1, কোনটা হবে বলো? 16-14 বলো। সঞ্জয় বলতো ভাই কি হবে? টর্কটা কার সাথে হচ্ছে বলো? দেখো, আমার তাকাবো φ1 এডি কারেন্ট ইনটু দ্য ডিস্ক, এই তো φ1 এডি কারেন্ট ডিস্ক মেটাল। অ্যানাদার কি? দেখো, এডি কারেন্ট ইনডিউস φ2, φ2 এর জন্য এডি কারেন্ট মানে I2, φ1 এন্ড φ2 আর ডিপেন্ড অফ দ্য এডি কারেন্ট ভোল্টেজ মেজার। হয়ে গেল অ্যান্সার, অপশন 3, হ্যাঁ কি না? একটু আগেই তো হয়ে গেল, হ্যাঁ কি না? ঠিক আছে। সঞ্জয় ভুল বলেছো। ক্লাস কেমন লাগলো আজকে বলো? অঞ্জলি, মাথা হ্যাং হয়ে গেছে নাকি আবার? হুম। আমি কালকে, আমি এই পরের দিন আমি আসবো। কবে আসবো? সোমবার। এই কালকে সোমবার তো,
মঙ্গলবার আসবো। মঙ্গলবার কি করবো? ট্রান্সডিউসার একটুখানি লেভেলটা বাড়াবো আর এটা একটু রিভিশন করবো। ঠিক আছে? কেমন লাগলো? স্নেহাশিস কেমন লাগলো ক্লাস? ভালো। মানে ভালো বলতে খুব ভালো না মোটামুটি? কি মনে হচ্ছে? আজকে সঞ্জয় খুব নতুন ভালো। এসছে। সঞ্জয়, আচ্ছা অরূপ তোমার মাথায় ঢুকেছে ঢুকেনি অরূপ? যা দিলাম নিতে পারবে অরূপ? আমারও হ্যাং হয়েছে একটু, মানে ভালোই। হুম? কেন এত হ্যাং হলে হবে না? তোমাকে আমি যা দিচ্ছি এর মধ্যে তো সব কেন হচ্ছে কিছু লেখা তো আছে, হ্যাঁ কি না? তুমি পড়ে হুম বুঝতে হুম পারবে না? না না, আমি তো পথ পড়তে দেখতে হবে। চাই। এর মধ্যে তোমার প্রশ্ন কিন্তু লুকিয়ে থাকবে। না, সঞ্জয় কেমন কন্টেন্ট কেমন গো? ভালো স্যার। পারবে লোড লোড কি? তোমার তো ভালোই দিলাম তোমার বেসে টুকটাক। ভয় খায় তুমি যে ভালোই তো মোটামুটি জানো দেখলাম। কন্টিনিউ করতে পারবে তো? হ্যাঁ, একটু খাটতে হবে স্যার, খাটতে তো হবেই। আমি তোমাকে ফোন করবো একটু পরে। রেডি হয়ে ঠিক থাকো। আছে। একটু পরে ফোন করবো। সৌভিক তোমার কেমন লাগলো? হ্যাঁ স্যার, ঠিকই আছে, কন্টেন্ট ঠিকই আছে, আর একটু কন্টেন্ট পরিশ্রম করতে হবে। তুমি ভাই ৫৫,০০০ টাকা মাইনে পাবে, এমনি করতে পারবে নাকি? হ্যাঁ, ইয়েস স্যার। সেই তো স্যার। তোমাকে ৫৫,০০০ টাকা মাইনে দেবে, বাড়িতে বসে ডিউটি করবে, আর আমার মতো ১২ ঘন্টা ১৪ ঘন্টা খাটবে নাকি এরকম? আমি এটা না না স্যার। আমি এটা কতক্ষণ খাটি হ্যাঁ, জানো? আমি যা খাটি সেরকম পয়সা নেই এতে। আর তুমি সেটা একটু খাটবে, মাইনে পাবে, আমার একটুখানি আমার কন্টেন্ট করে পাচ্ছ, আমার একটু ঘ্যাম হবে, এটা আমি চাই তো আমি, হ্যাঁ কি না? অঞ্জলি, অবশ্যই অবশ্যই। হুম, আমি টান্ডুসা হয়ে গিয়ে পিডিএফ দিয়ে দেবো। আর পিডিএফ এ তোমার একটা কথা বলি, তোমাদের ওখানে কেন পিডিএফ দিয়ে, তোমরা যখন পিডিএফ পাবে লাস্ট পর্যন্ত তুমি দেখবে না। এই লাস্ট যে প্রশ্নগুলো তুমি দেখবে না। তোমার এখানে মোটামুটি ধরে নাও, তোমাদের মোটামুটি এখানে যা আছে, তোমার এতে মোটামুটি আপডেট হতে যাবে। ঠিক আছে? এর মধ্যে যা আছে তোমার মোটামুটি 80% তোমাকে আমি এই পর্যন্ত প্রশ্ন রিসার্চ করে দিয়েছি, হ্যাঁ? তুমি শালা এত পড়তে যাবে না। ঠিক আছে? আমি যা দিয়েছি তুলে তুমি দিন বা বলো। বলছি 30 থেকে 35 তুলে দিন, ঝামেলা চুকে যাবে। তোমার যা লেভেল তুমি 40 পেয়ে যাবে। তোমার লেভেল ভালো আছে। তুমি যা পড়াচ্ছি ডিসি মেশিন আর পাওয়ার সিস্টেম নিজে কভার আপ করো। আমার কন্টেন্ট থেকে কভার আপ করো। আমার কন্টেন্টে তুমি যদি 25, আমার কন্টেন্টে 10টা ধরো 5টা সেট রিভিশন করতে পারো, তোমার 20 কেন? তুমি 25 পেয়ে যাবে। 30-40 পেয়ে যাবে। এই যে ধর আজকে এই যে শুভজিৎ আজকে আসেনি, আমি নাম করছি না, পরে বলবো। ঠিক আছে? আমার যদি আজকে সবাই পরীক্ষা দিত না, আমার প্রত্যেকটা ছেলে 100 ক্রস করতো। আমার কত আনন্দ হতো বলতো ভাই আমার। আজকে রূপাও 100 ক্রস করেছে। শুভদীপ আমাদের স্নেহা আমাদের ইয়েও ক্রস করেছে 100। আমাদের শুভজিৎও 101 ক্রস করেছে। কত আনন্দটা হচ্ছে বল দেখিনি? কেউ করে না 100। এসএসসি অত মাইন্ড ধরে রাখা চারটিখানি কত নয়। অঞ্জলি, হ্যাঁ তুমি হ্যাঁ কি, দাদা। তুমি একটু নোট করে নাও। তুমি এইগুলো একটুখানি ইউটিউব মসফেট আর এটা করে নেবে। ফাইনাল কন্টেন্ট আমি দেবো। ফাইনাল কন্টেন্ট মঙ্গলবার পাবে। মানে এটা দিচ্ছি মানে তুই পুরো এইটুকুই পড়বে। তার বেশি দূর তুমি যাবে না। কিউরিওসিটি করে নিচে কি আছে? অ্যান্সার দেখে দিলেই তোমাদের চাপ হয়ে যাবে। আমি এখানে টিসিএল এ যা পেপার হয়েছে সেটা অ্যানালিসিস করে পেপার বানানো আছে। এবং নেক্সট লেভেলে আমি টান্ডুসার পর্যন্ত পড়াবো। এই টান্ডুসার হয়ে গেলে আমি তোমার ঘরে পিডিএফ দিয়ে দেবো। টান্ডুসা আমি পড়াইনি। টান্ডুসাটা করে দিলে মোটামুটি আমার মেজারমেন্টে পড়ার টপিক কভার আপ হয়ে যাবে। আর কোনো চাপ নির্ভয়ে তুমি পরীক্ষা দিতে যাও। এনার্জি মিটার তোমার হচ্ছে কি বলে, তোমাদের ঘরে যে আমি যা পড়িয়ে দিচ্ছি মেজারমেন্ট, কোনো পৃথিবীর কোনো টিচার এখন পড়াবে না। সবাই বুঝাবে ফ্লাক্স যায়, এই যায়, ওই যায়, কোশ্চেন অ্যানালিসিস দেখিয়ে দেবে না। তুমি নিজেই পারবে। ঠিক আছে? রাখলাম। খিদে পেয়ে গেছে আমার। বলো অঞ্জলি, বলো কি বলছো বলো, তুমি কথা বলতে গেলে বলো। বলছিলাম ওইটাই বলছিলাম যে পিডিএফটা তাড়াতাড়ি দিয়ে দিলে হ্যাঁ তাতে ভালো হয়, তাহলে পিডিএফটা আমাদের দেখবি। রিভিশন করে তো টান্ডুসার পর্যন্ত হয়ে গেলে পিডিএফ দিয়ে দেবো। টান্ডুসার হয়ে গেলে হুম। পিডিএফ, কোনো পিডিএফ দেওয়ার নেক্সট ক্লাস কবে নেবে দাদা? মঙ্গলবার। আমি তাড়াতাড়ি শেষ করতে টান্ডুসাটা শেষ করলে আমার, আমি মুক্ত হয়ে গেলাম ভাই। আমি আবার কন্ট্রোল সিস্টেম ঢুকে যাবো। তোদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, শেষ, আর দরকার নেই। এই কন্ট্রোল সিস্টেম ঢুকে যাবো আর পাওয়ার অপশন ঢুকে যাবো। এখানে যা মাইক্রোপ্রসেসর দেবো, এটা প্রিন্ট করবো দাদা, অবশ্যই এটা প্রিন্ট আউট করতে হবে। এখন নয়, টিসিএল এটার আগে ডিসিএল তুই পাস পেয়ে যাবি। ডিসিএল না পেলে প্রিন্ট আউট করবি। ডিসিএল তোরা প্রত্যেকে পাবি যারা আমার কাছে পড়ছিস। না পাস, ওদের ফল্ট। আমি তোদের জন্য প্রতিদিন আসছি। আমি তো মোটামুটি প্রায় মস্ত রিভিশন করে তো ছুটি নিতে পারতাম, এত পড়ালাম কেন? এটা শেষ হচ্ছে নাকি এটা? এর মধ্যে অনেক কিছু প্রশ্ন আছে, শেষ হয়নি, আরো কিছু টপিক আছে যেগুলো ভুল করে, সেগুলোই এনেছি। রাখলাম। আর কিছু বলবি ভাই আমাকে? অরূপ,
মাথা হ্যাং করলে হবে না বাবা। বুঝতে পারলে অরূপ? আমি তোমার জন্য ১২ হুম ১৪ ১২ ১৪ ঘন্টা খাটি ভাই।